सतिं व्यधाय शृण्वन्तो लक्ष्मीं गुर्वर्थ गह्वरम् विगह्यगाधगम्भीराम् न विदुस्ताच्चिकीर्षिताम्। তো যেরকম আমরা গতকালকে পড়ছিলাম যে কুমারেরা ভগবানের বাক্যের যে মূল ভাব বা মূল অর্থ তারা বুঝতে পারেনি। এই জন্য বলছে সতিম ব্যধায় সিদ্ধান্ত লাঘ্ভিম গুরু অর্থ গহ্বরা। ভগবানের কথার গম্ভীরতা তারা বুঝতেই পারেনি যে আসলে ভগবান আহ কোন দৃষ্টিভঙ্গি থেকে বা কেন তিনি এই ধরনের কথা বলছেন। তিনি কি খুশি হয়ে বলছেন না রুষ্ট হয়ে বলছেন বুঝতে পারছেন না। ভগবানের বাক্য ছিল সত্য, এই জন্য বলা হচ্ছে সত্যাম। তাহলে আমরা যেটা গতকালকে প্রশ্ন ছিল যে ভগবানের কথাগুলো কিন্তু সত্য ছিল, কিন্তু যাদের উদ্দেশ্যে বলছেন এটা ভগবানের আহ ব্যঙ্গ করে তিনি বলছেন। তো সত্যা এরপরে বলা হচ্ছে লগ্বিং। লগ্বিং মানে কি? অত্যন্ত সুন্দর এবং উজ্জ্বল, অত্যন্ত সুন্দর গোছানো কথা ভগবানের। এবং অগাধম, এই জায়গাতে হচ্ছে ঝামেলা। অর্থাৎ ভগবান যখন কথা বলছেন খুব সুন্দর ভাবে, সুচিন্তিত ভাবে, নির্বাচিত শব্দ দ্বারা তিনি প্রশংসা করছেন কুমারদের। এবং প্রত্যেকটা অর্থের শব্দের গভীর অর্থযুক্ত শব্দ, গভীর অর্থযুক্ত শব্দ থাকার কারণে দুর্বোধ্য। এই জন্য কুমারেরা কিন্তু কম জ্ঞানী না, তারা অনেক জ্ঞানী, কিন্তু তারা বুঝতে পারেনি। বাহ্যিক অর্থের দিক থেকেও অত্যন্ত গভীর এবং সহজে উপলব্ধি করা কঠিন, এই জন্য বলছে গম্ভীরম, অগাধম, গম্ভীরম। তারা সেই বাক্যের গভীরে প্রবেশ করে তার অর্থ নিয়ে চিন্তা করতে লাগলেন। বিগাহিয়া, কি চিন্তা করলেন? ভগবান কি আমাদের প্রশংসা করেছেন নাকি নিন্দা করেছেন? আমরা যে শাস্তির ব্যবস্থা করেছি ভগবান কি তা অনুমোদন করেছেন? ভগবান যে তা অনুমোদন করেছেন তা কি ভগবান কি সীমিত করবেন নাকি বাতিল করবেন, নাকি কি আসলে ভগবানের মনোভাব বুঝতে পারছেন না। তিনি কি আমাদের অপরাধের জন্য আমাদের নিন্দা করছেন নাকি তার দুই সেবকের প্রতি কৃপা প্রদর্শন করছেন? আমরা তার প্রকৃত অভিপ্রায় বুঝতে পারছি না। এভাবে কুমাররা ভগবানের মনোভাবটা বুঝতে পারছে না। ভগবানের আনন্দ স্পষ্টভাবে প্রকাশিত হচ্ছিল, কিন্তু তার তিরস্কার সরাসরি ভাবে প্রকাশিত হয়নি। এই কারণে কুমারেরা পড়ে গেছে দ্বিধাদ্বন্দ্বে। মনে হচ্ছে মুখ টুক দেখে ভগবান খুব হাস্যোজ্জ্বল, মুখ আছে আনন্দিত, কিন্তু ভগবান যে তিরস্কার করছেন এটা খুব খুব সূক্ষ্ম তিরস্কার। এই জন্য কুমারেরা মনে মনে ভীতও হচ্ছে, ভয় পাচ্ছেন ভীত কুমারেরা। তো অনুমান এবং ভগবানের যে শব্দ চয়ন বা কৌশলগত ভাবে যে ভগবানের শব্দগুলো প্রয়োগ করছেন, এটা তারা অনেক চিন্তা করার পর তারা বুঝতে পারছে যে আহ এটা তো ভগবান খুশি হয়ে বলেননি, এটা ভগবান আমাদেরকে তিরস্কার করছেন। যেমন কিভাবে তারা বুঝতে পারলেন? যেমন ভগবান ঋষিদের কুমারদের উদ্দেশ্যে বলছেন যে এরা আমার দুই পার্ষদ। তো এর দ্বারা ভগবান, এটা হচ্ছে সরাসরি সাধারণ অর্থে বা বাহ্যিক অর্থে ভগবান বলছেন যে এই যে এতেও তো একটা শ্লোকের মধ্যে এতেও তো আহ সেবক, এরকম একটা শ্লোক ছিল যে এই দুইজন হচ্ছে আমার কি, এই দুইজন হচ্ছে আমার পার্ষদ। তো এর দ্বারা ভগবান কুমারেরা এখন বুঝতে পারছে ওই কথাগুলোর গভীর অর্থটা। এখন কুমারেরা বুঝতে পারছে, তারা এখন বুঝতে পারলো যে এই কথা দ্বারা ভগবান বুঝিয়েছেন যে আরে মূর্খগণ, তোমরা আমার পার্শ্বদের অভিশাপ দিয়েছ, তোমরা তাদের প্রতি অতিরিক্ত কঠোরতা প্রদর্শন করেছো। তো এটা এখন কুমারেরা ওই বাক্যের অর্থ বুঝতে পারছে। এরপরে ভগবান আবার বলছেন যে তারা আমার অভিপ্রায় উপেক্ষা করে তোমাদের প্রতি অপরাধ করেছে। অর্থাৎ ভগবান যে ওই যে 6 নম্বর শ্লোক থেকে যে প্রশংসা করছে, এটা গতকালকে আমরা শ্লোকে পড়েছিলাম না, যে তারা আমার আদেশ অবজ্ঞা করে আপনাদের প্রতি অপরাধ করেছে। ঠিক আছে, মনে আছে কিনা? তো এর সঠিক অর্থ এখন কুমারেরা বুঝতে পারছে। যখন ভগবান বলছে তারা আমার অভিপ্রায় উপেক্ষা করে আপনাদের প্রতি অপরাধ করেছে, তার প্রকৃত অর্থ হচ্ছে এটা। বাস্তবে কুমারদের অপরাধ করার পূর্বে দ্বারপাল জয় ও বিজয় ভগবানের অভিপ্রায় উপেক্ষা করেনি। অতএব এটি ভগবানের একটি বক্রোক্তি। অর্থাৎ জয় এবং বিজয় যখন কুমারদের উপেক্ষা করছেন, তা আসলে এখানে ভগবান যে বলছেন ভগবানের আদেশ উপেক্ষা করছে, আদৌ ভগবানের আদেশ তারা কখনো উপেক্ষা করেনি, এটা ভগবান তিরস্কার করে বলছেন। বাহ্যত যারা
যার দ্বারা মনে হয় তিনি দ্বারপালদের দোষারোপ করছে, কিন্তু অন্তর্নিহিত ভাবে বোঝা যায় যে তিনি আসলে কুমারদের প্রতি অসন্তুষ্ট। যেমন অনেক সময় আহ মানে অনেক সময় স্কুলে এরকম হয় না যে মনে করেন দু- দুইটা দুই দুই ছাত্র একই ক্লাসে ক্লাসমেট, তার ঝগড়া লাগছে, তো ঝগড়া লাগলে বিচার যায় বাড়িতে। তো অনেক সময় বাড়ি থেকে বাবা আসে বা মা আসে, স্কুলে আসে যে আপনার ছেলে আমার ছেলেকে মারছে, তো উনি বলে আপনার ছেলে আমার ছেলেকে আগে মারছে, বলছে না আপনার ছেলে আগে মারছে। এরকম যখন তর্কাতর্কি হয়, তখন এক পর্যায়ে কোনো কোনো বাবারা ঝামেলা চায় না, বলে ঠিক আছে আমার ছেলেই মারছে, আমার ছেলে দোষী, ঠিক আছে আপনার ছেলে ভালো, আমার ছেলে দোষ করছে, সে বদমাইশ, ঠিক আছে। এরকম অনেক সময় বলেন না। তো ভগবান এরকম বলছেন যে আমার আমার সেবকেরা আপনাদের চরণে অপরাধ করছে, তারা আমার আদেশ উপেক্ষা করছে। আসলে এখানে এটা ভগবানের মনে কথা নয়, এবং জয় বিজয় কখনো ভগবানের আদেশ উপেক্ষাও করেনি। বাস্তবে কুমারেরা অপরাধ করছে দ্বারপালের। তারপরে ভগবান পরে আরেকটা শব্দ, আরেকটা আরেকটা বাক্য বলছেন যে তোমাদের নির্ধারিত শাস্তি আমি অনুমোদন করলাম, বা আমিও এই শাস্তি অনুমোদন করি। এর দ্বারা আরেকটা জিনিস বোঝায়, সেটা হচ্ছে যে আমি অনুমতি না দিলে তোমাদের প্রদত্ত অভিশাপ আমার সেবকদের উপরে কোনো প্রভাব ফেলতে পারবে না। 3, 16, 29 নম্বর শ্লোকে আমরা পড়বো, ব্রহ্ম তেজ সমর্থ অপি হন্তুম নৈচ্ছে মতম তুমি। অর্থাৎ ব্রাহ্মণদের তেজে প্রদত্ত এই অভিশাপকে নষ্ট করার ক্ষমতা আমার থাকলেও আমি তা করতে চাইনি। এর মানে এই যে কুমারদের যে অভিশাপের কারণে ব্রাহ্মণেরা, এই সরি দ্বারপালেরা বৈকুণ্ঠ থেকে এই জগতে এসেছেন, এটা মূল কারণ না। মূল কারণটা ছিল ভগবানের ইচ্ছা। বুঝা গেছে, ভগবানের ইচ্ছা, বা ওই যে আমরা বললাম যে ভগবানের বীর রস আস্বাদন করার ইচ্ছা হলো, সেই জন্য তিনি তাদেরকে এই জগতে নিয়ে এসেছেন। আর কুমারদের অভিশাপ ছিল জাস্ট একটা বাহ্যিক কারণ, একটা অজুহাত মাত্র। তো তাইলে এটা খুব গুরুত্বপূর্ণ যে তোমাদের নির্ধারিত শাস্তি আমি অনুমোদন করলাম, এর মানে হচ্ছে আমার অনুমতি ছাড়া তোমাদের অভিশাপ আমার সেবকদের উপরে কোনো সময় প্রভাব বিস্তার করতে পারে না। ভগবান যদি কুমারদের অভিশাপ বাতিল করে দিতেন, তাহলে কুমারগণ নিজেদের ক্ষমতাহীনতা, বা তারা যে আসলে কোনো, তাদের যে আসলে কোনো ক্ষমতা নাই, এরা মনে করতেন। ব্রাহ্মণদের প্রতি ভগবানের বিশেষ সম্মান বশত ভগবান তাদের এই গৌরব বা তাদের এই যে অহংকার, সেটাকে ভগবান মানে নষ্ট করেননি। নাইলে ভগবান এখানে ক্যান্সেল করে দিতে পারতেন তাদের অভিশাপ। কিন্তু স্বাভাবিকভাবে ভগবান ব্রাহ্মণদের সম্মান করেন, নমো ব্রাহ্মণ দেবায়। সেই কারণে ওই ব্রাহ্মণকে সম্মান করেন বলে তিনি কুমারদের এই অভিশাপটাকে রেখেছেন। এরপরে ভগবান এরপরে ভগবান বলছিলেন না যে আমি মনে করি আমি নিজেই অপরাধ করেছি, কারণ সেবকের অপরাধ মানে হচ্ছে প্রভুর অপরাধ। মনে আছে এগুলো পূর্বের শ্লোকগুলোর কথাই এখানে মানে পাল্টা যুক্তি দাও। ভগবান বলছিলেন না যে যে আমি মনে করি আমি অপরাধ করেছি, কারণ সেবকের অপরাধ করেছে মানে আমারই অপরাধ। তো এর অর্থ হচ্ছে আমি মনে করি আমি অপরাধ করছি, এর দ্বারা কি প্রকাশিত হচ্ছে, পরোক্ষভাবে এর থেকে এটা প্রকাশিত হচ্ছে জয় বিজয়ের প্রতি ভগবানের কত স্নেহ, এটাই এই বাক্যের দ্বারা প্রকাশিত হয়েছে। ভগবান তাদের নিজেরই সত্তার অংশরূপে গ্রহণ করেছেন, তাই তাদের অপরাধকে তিনি নিজের অপরাধ বলে মনে করছেন। মানে ভগবান জয় বিজয়কে এত আপন মনে করে যে জয় বিজয়ের অপরাধকে ভগবান নিজের অপরাধ মনে করছেন, কেননা জয় বিজয় আমার থেকে ভিন্ন নয়, এরকম ভাবে ভগবান জয় বিজয়কে মনে করে। এরপরে ভগবান আরেকটা কথা বলছে যে যে হে কুমারগণ, আপনাদের কারণে আমি তীর্থ রূপে খ্যাতি লাভ করেছি। তো এই বাক্যটা আসলে ভগবানের সম্মানসূচক প্রশংসা বাক্য। আপনাদের বাড়িতে যদি কেউ আসে, শত্রুও যদি কোনো সময় অতিথি রূপে আসে, তার সঙ্গে কি ভালো ব্যবহার করতে হয়, শত্রুতার সম্পর্ক মানে শত্রুতা আচরণ করতে নেই। তো এই জন্য যেহেতু ভগবান দেখতেন যে ব্রাহ্মণের আসছে, তো ভগবান এটা প্রশংসা করে সম্মান সূচক বাক্য এটা বলছে যে আপনাদের কারণে আমি তীর্থরূপে খ্যাতি লাভ করেছি। বাস্তবতে কুমারদের কারণে ভগবান তীর্থরূপে খ্যাতি লাভ করেন। ভগবান নিজেই পবিত্র, ওনার আবার আবার কার জন্য খ্যাতি লাভ করবো? ঠিক আছে না?
এরপরে ভগবান আরো বলছেন, আরো একটা বাক্য বলছিল খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আহ আমার বাহু যদি আপনাদের ব্রাহ্মণদের কাছে কোনো অপরাধ করে তাহলে আমি আমার বাহু কেটে ফেলবো। তো এর 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 প্রকৃত অর্থ হচ্ছে এটা, বা এর 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 অন্তর্নিহিত অর্থ হচ্ছে এটা, যে জয় বিজয়। তো ভগবান বলছে জয় বিজয় হচ্ছে আমার বাহুর মতো। মানে অন্তর্নিহিত ভগবানের ভাব হচ্ছে এটা, যে জয় এবং বিজয় তারা হচ্ছে আমার দুই বাহুর মতো। তাদেরকে আমি আমার শরীর থেকে ভিন্ন বলে মনে করি না, তারা আমার শরীরেরই একটা অংশ বলে আমি মনে করি। অতএব এই উক্তির দ্বারা এটা তাদের প্রতি ভগবানের গভীর আসক্তি এবং স্নেহ আমার প্রকাশিত হয়েছে। এভাবে বলছে যে আমি ব্রাহ্মণদের সেবা করি বলে আমার চরণ পবিত্র হয়েছে। তো এটাও মূলত ব্রাহ্মণদের প্রতি ভগবানের বাহ্যিক প্রশংসা। এটা হচ্ছে বাহ্যিক প্রশংসা। প্রশ্ন, একটা প্রশ্ন উঠে যে আসলে ব্রাহ্মণদের সেবার ফলে কি সত্যিই ভগবানের চরণ পবিত্র হয়? কি মনে করেন? ভগবানের চরণ ধুলিই তো সমগ্র জগতের সমস্ত কলুষতা দূর করে। ব্রাহ্মণেরা যে তাদের হৃদয় পবিত্র বা নির্মল করে, সেটাও তো ভগবানের আরাধনা করে তাদের হৃদয়টা তারা নির্মল করে। তারা নিজেরা পবিত্র হয়। বৈষ্ণবদের হৃদয় পবিত্র হয় ভগবানের আরাধনা করে। তাহলে সেই ভগবান আবার কিভাবে ব্রাহ্মণদের সেবা করে পবিত্র হবে? উনি তো নিজেই পবিত্র। ওনার সেবা করে বলে ব্রাহ্মণ বৈষ্ণবরা পবিত্র হয়, সমস্ত জগৎ পবিত্র হয়। তাইলে এই যে বাক্যটা ভগবান এখানে বলছেন যে আপনাদের সেবা করার ফলে আমি পবিত্রতা লাভ করেছি, বা আমার চরণ পবিত্র হয়েছে, আমার চরণ সমস্ত জগৎকে পবিত্র করতে পারে, এটা আসলে পরিহাসপূর্ণ প্রশংসা। এটা হচ্ছে পরিহাসপূর্ণ প্রশংসা। এটা কুমারদের উদ্দেশ্যে ভগবান বলছে। আবার ভগবান বলছেন ব্রাহ্মণদের সেবার কারণে লক্ষ্মী দেবী কখনো ভগবানকে ত্যাগ করেন। লক্ষ্মী দেবী কোনো সময় ভগবানকে ত্যাগ করবেও না, কারণ লক্ষ্মী দেবী হচ্ছে ওনার নিত্য সহচরী। তো এটা ব্রাহ্মণদের সেবা করে না না করেন, এতে কি আসে যায়? এরপরে ভগবান আরো বলছেন প্রশংসা বাক্য, যে আমি যজমানদের নিবেদিত অন্ন আহার করি না, ব্রাহ্মণদের মুখে আমি ভোজন করি। যজমানদের নিবেদিত অন্ন থেকেও আমি ব্রাহ্মণের মুখের আহ যে ব্রাহ্মণের মুখ দিয়ে যে খাবারটা খাই, সেটাতে আমি খুব বেশি প্রীত হই। এর অর্থ কি হতে পারে? এর অর্থ হতে পারে এটা যে, হে ব্রাহ্মণগণ, তোমরা আহার করতে অত্যন্ত পছন্দ করো, অতএব তোমাদের অবশ্যই করাতে হবে। আহার করতে অত্যন্ত পছন্দ করো, অতএব তোমাদের অবশ্যই আহার করাতে হবে। লোক ও সমাজে এটি সুপরিচিত যে আমি ব্রাহ্মণদের মুখের মাধ্যমে আহার করি। গ্রাসম চরত, ঘাসম চরত বা গ্রাসম চরত একটা শব্দ আছে শ্লোকের মধ্যে। এই শব্দের আরেক অর্থ হতে পারে, যেমন গাভী মাঠে আহ ঘাস খাইতে খাইতে চরে, মাঠে চরে চরে বেড়ায় এবং আনন্দ লাভ করে, তেমনি ব্রাহ্মণ আমার প্রদত্ত সম্মান লাভ করে আনন্দিত হন। তা তোমরা যে মনে করো যে তোমাদের দ্বারা বা তোমাদের মাধ্যমে আমি ভোজন করি, এটা আসলে ভগবান প্রশংসাই করছে, এমন নয়। মূলত বিষয়টা এরকম নয়। তো এইভাবে ভগবান আসলে প্রশংসা বাক্য যেটা বলছেন, সেটা আসলে কুমারদেরকে তিনি পরিহাস করছেন। কেন পরিহাস করছেন? কারণ কুমারেরা তার যারা নিত্য সেবক, তার নিত্য পার্ষদ, তাদেরকে অভিশাপ দিয়েছেন এবং এইভাবে অপরাধ করছে। এরপরে আহ বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এটাও বলছেন যে গাভী ও ব্রাহ্মণ আমার থেকে অভিন্ন, কারণ তারা আমার শরীরের অংশ। এটাও পরিহাসমূলক উক্তি। মানে এটা কুমারদের উদ্দেশ্যে ভগবান এটা বলেন। এমনিতে প্রিন্সিপালটা ঠিক আছে, মানে ভগবানের শরীর বলতে ভগবান তাদের অত্যন্ত প্রিয় মনে করেন, এই দৃষ্টিতে এটা ভগবানের শরীরের অংশ। আদৌ এটা ভগবানের শরীর না। ভগবান তো ভগবানের বিগ্রহ, বিগ্রহ শরীর সেটা ভিন্ন, কিন্তু এত বেশি প্রিয় মনে করেন এই জন্য এটা এরকম বলা হচ্ছে। ওইটা ওই অর্থে ধরতে হবে যে প্রিয়। তারপরে আরেকটা কথা ভগবান বলছেন, যে ব্রাহ্মণ অন্যদের প্রতি ক্রোধ প্রদর্শন করে, আর সেই ব্যক্তি যদি সেই ক্রোধ হজম করতে পারে এবং ক্রোধান্বিত হয়েও, ক্রোধের শিকার হয়েও, বা সেই দুর্বাক্য প্রয়োগ করলেও, খারাপ কিছু বললেও, ব্রাহ্মণ যদি খারাপ কিছু বলে তারপরে যদি সে সহ্য করতে পারে এবং হাসি মুখে সেটা বরণ করতে পারে, তাহলে আমি তা দ্বারা বশীভূত হই।
বলেছিল না ভগবান? এর অন্তর্নিহিত অর্থ কি জানেন? এর অন্তর্নিহিত অর্থ কুমারদেরকে ভগবান শাসন করে বলছেন, তোমরা ব্রাহ্মণরা এমনিতেই রাগী, কথায় কথায় রাগিস, কথায় কথায় তোমাদের ক্রোধ চলে আসে। তো এটা আসলে প্রশংসা করছে না, এটা ক্রোধই করছে। তো ভগবান বুঝেছে যে তোমরা ব্রাহ্মণরা কথায় কথায় রাগ করো, এই দুর্ভাষা একটা আছে, কিছুতেই কিছু হলে রাগ করে। তো তোমাদের স্বভাবই এটা যে তোমরা ক্রোধান্বিত হও। কিন্তু আমার ভক্তদের দেখো, আমার ভক্তদের প্রধান গুণ হচ্ছে সহিষ্ণু। যতবারই তোমরা ক্রোধ করেছো, আমার ভক্তরা সেটা সহ্য করেছে। দেখো এখন ওই দুর্বাসা ক্রোধ করেছে, আমার ভক্ত অম্বরীশ সেটা সহ্য করছে। তোমরা এখন ক্রোধ প্রদর্শন করছো, জয় বিজয় তোমাদেরকে পাল্টা কোনো অভিশাপ দিছে? দেয়নি, তারা এটা সহ্য করছে। তাহলে দেখো এখন কে ভালো। তো বলছে যে আমি আমার ভক্তদের দ্বারা বশীভূত হই, কারণ ভক্তরা সেটা সহ্য করে। ব্রাহ্মণরা খালি ক্রোধ দেখায়, ভক্তরা সেটা সহ্য করে। ভগবান তার ভক্তদের মধ্যে প্রকৃত সহিষ্ণুতা প্রতিষ্ঠা করছেন। ভক্তদের মহিমায় এখানে ভগবান বৃদ্ধি করছেন। ভগবান সহিষ্ণুতার দ্বারা বশীভূত হন। ভক্তরা যে সহ্য করে কষ্টগুলো বা ব্রাহ্মণদের ক্রোধ, ব্রাহ্মণদের খারাপ আচরণ, এটার দ্বারা ভগবান বশীভূত হন। তো বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এখানে আরেকটা গুরুত্বপূর্ণ সেকশন উল্লেখ করেছেন। তিনি বলছেন যে এই মুহূর্তে জয় বিজয়ের মধ্যে সেই সহিষ্ণুতা পূর্ণরূপে প্রকাশ পায়নি। তাই ভগবান তাদের প্রতি একটু উদাসীনতা প্রদর্শন করেছেন। ফলে তারা কুমারদের দ্বারা অভিশপ্ত হয়েছে। যদি তারা এখানে পূর্ণ সহিষ্ণুতা প্রকাশ করতো জয় বিজয়ীরা, তাহলে ভগবান তাদেরকে অভিশাপ পেতেই দিতেন না। ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে জয় বিজয় কেন পূর্ণ সহিষ্ণুতা প্রকাশ করেনি, আংশিক সহিষ্ণুতা কেন প্রকাশ করেছে? কারণ এটা ভগবানের ইচ্ছা ছিল। ভগবান যাবেন, আমরাও ভগবানের সঙ্গে ভগবানের আনন্দ বিধানের জন্য চেষ্টা করব অসুর রূপে অভিনয় করার। এই জন্য তারা ইচ্ছা করে পূর্ণরূপে সহিষ্ণুতা প্রকাশ করেনি। এখানে জয় বিজয়ের কোনো ঘাটতি নেই। বুঝতে পারছেন? আবার বিপরীত দিকে আমরা যে অম্বরীশ মহারাজের কথা বললাম, অম্বরীশ মহারাজের ক্ষেত্রে অম্বরীশ মহারাজ পূর্ণ সহিষ্ণুতা প্রকাশ করছেন। এই জন্য ভগবান তার প্রতি কোনো উদাসীন ছিলেন না। এই জন্য অম্বরীশ মহারাজকে দুর্বাসা মুনি কোনো ক্ষতি করতে পারেনি। সুদর্শন চক্র উল্টা দুর্বাসা মুনিকে মারার জন্য তাকে পুরো ব্রহ্মাণ্ড দূরে তাড়িত করেছিল। এবং শেষ পর্যন্ত দুর্বাসা মুনি অম্বরীশ মহারাজের চরণে পতিত হতে বাধ্য হয়েছিল। তো এটা হচ্ছে ভগবানের, মানে ভগবান কেন কুমারদের অভিশাপ দিতে দিলেন জয় বিজয়কে, তার মূল কারণ। এগুলা খুব সূক্ষ্ম সূক্ষ্ম ছোট ছোট পয়েন্ট, এগুলো যদি মিস করেন তো শেষ। ঠিক আছে। এজন্য আমি বারবারই অনুরোধ করি আপনাদের যে সম্ভব হলে একটু ক্লাসে থাকেন, কিছু নোট করুন, উপস্থিত না। তো হয়তো অনেকে ব্যস্ততার কারণে চাকরি বাকরি আছে, এই সময়টা পারে না, শিখতে পারে না। ভিডিও অফ ভিডিও অফ করা মানে হয়তো অন্য কাজ, এটা আমি জানি, কারণ আমি নিজেও বিভিন্ন ক্লাসে অ্যাটেন্ড করলে যখন আমি দেখা যায় যে কাজ আছে অন্য কাজ, দুইটা কাজ একসাথে করে, তো আমিও ভিডিও অফ করি। যাই হোক, কি করার। হুম। তা মূল বিষয় হচ্ছে এটা যে পুরো প্রসঙ্গটা এতক্ষণ পর্যন্ত আমরা যেটা পড়ছিলাম প্রথম থেকে অধ্যায়ের প্রসঙ্গটাতে মনে হচ্ছে ভগবান বাহ্যিকভাবে জয় বিজয়ের দোষ স্বীকার করছেন এবং ব্রাহ্মণদের প্রশংসা করছেন, কিন্তু বাস্তবত বা অন্তর্নিহিত ভাবে দেখতে গেলে তিনি কুমারদের কঠোরতার প্রতি অসন্তুষ্ট হয়েছেন। কুমারেরা যে এত যে মানে রূঢ় আচরণ করছে, এটা তারা ভগবান অসন্তুষ্ট হয়েছেন। এবং একই সঙ্গে তিনি তার প্রিয় পার্শ্বদের প্রতি নিজের অসীম স্নেহ তিনি প্রকাশ করছেন। এই হচ্ছে 14 নম্বর শ্লোকের ব্যাপারে। এখন শ্লোক মনে রাখ। ते योगमाययारब्ध परमेष्ठ महोदयम् प्रचुप्राञ्जलयः विप्रा प्रहृष्टा क्षुभितत्वचः। রত্নধারী প্রভু অনুবাদ করলেন।
হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রণাম। তবুও ভগবানের দর্শন লাভ করে চারজন ব্রহ্মর্ষি অত্যন্ত আনন্দিত হয়েছিলেন এবং তাদের সারা শরীর রোমাঞ্চিত হয়েছিল। তখন যিনি তার অন্তরঙ্গা শক্তি যোগমায়ার দ্বারা তার কীর্তিমালা তাদের কাছে প্রকাশ করেছিলেন, সেই পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যে তারা গীতাঞ্জলি পুটে এই কথাগুলি বলেছিলেন। এখন কুমারেরা ভগবানের কাছে তাদের ভুল বুঝতে পেরে কথাগুলো বলছেন। কি কথা? চলুন আমরা দেখি। উম, তো কুমারেরা বলতে লাগলেন। তো এখানে বর্ণনা করা হচ্ছে যে কুমারেরা অনেক সময় ধরে চিন্তা করছিলেন বা বোঝার চেষ্টা করছিলেন যে আসলে ভগবান কি আমাদের উপরে সন্তুষ্ট হয়েছেন না অসন্তুষ্ট হয়েছেন। অনেক সময় লেগেছে তাদেরকে এটা বুঝতে। দীর্ঘকাল বিচার বিবেচনা করার পর তারা বুঝতে পারছে যে ভগবান তাদের প্রতি অনুগ্রহ করেননি বা ভগবান তাদের প্রতি সন্তুষ্ট হননি। ভগবান তাদের নিন্দা করছে। আর ভগবান এমন পরোক্ষভাবে সবকিছু করে, সরাসরি কিছু বলে না। তো এখানে তারা সেই ভগবানের উদ্দেশ্যে এইভাবে বলতে লাগলো, যেখানে ভগবানকে বলছে যে যোগ মায়া আরব্ধ, তিনি যোগমায়ার প্রভাবে আদিকাল থেকে তার অসীম শক্তি প্রকাশ করে আসছেন। তো তারা ভাবছে যদি সর্বশক্তিমান, যদি ভগবান সর্বশক্তিমান এবং তিনি কারো উপর নির্ভরশীল নন, এমন ভগবান আমাদের আমাদের প্রশংসার ছলে প্রকৃতপক্ষে নিন্দা করে থাকেন এবং আমাদের শাস্তি দেওয়াই তার অভিপ্রায় হয়, তবে তিনি স্পষ্টভাবে বলতেন তোমরা ব্রাহ্মণগণ আমার ভক্তদের অপরাধ করেছো, অতএব তোমাদের নরকে পতিত হওয়া উচিত। তো তারা চিন্তা করছেন ভগবান যদি বলতেনই তাহলে তো সরাসরি বলতেন, কিন্তু ভগবান তো সরাসরি বলছেন না, পরোক্ষ ভাবে বলছেন। তো ভগবান চিন্তা করছে, কুমারেরা চিন্তা করছে যে ভগবান যদি সত্যি সত্যি এরকম মনে মনে ভেবে থাকে যে আমরা অপরাধ করেছি, আমাদেরকে ভগবান যদি শাস্তি দেওয়ার কথা চিন্তা করে, তো এটা চিন্তা করে কুমারদের শরীরে লোম খাড়া হয়ে গেছে ভয়ে। কোন কোন শব্দ এই শ্লোকে, কোন কোন সংস্করণে এই শ্লোকে ব্যবহৃত ক্ষুভিত যে শব্দটা আছে না, ক্ষুভিত ত্বচা, রোমাঞ্চিত। রোমাঞ্চিত শব্দের ক্ষুভিত শব্দের জায়গায় কখনো কখনো কুপিত শব্দও ব্যবহার করা হয়। শ্লোক নাম্বার 16। তো 16 নম্বর শ্লোক থেকে এখন আমরা দেখবো যে ঋষিরা ভগবানের প্রতি উত্তর দিচ্ছেন, মানে ভগবান যে যে প্রশংসা করছেন সেই প্রশংসার উত্তর ঋষিগণ দিচ্ছেন। শ্লোক নাম্বার 16। ঋষয়া উচুহু না বয়ম ভগবান বিদ্মা তব দেবা চিকীর্ষিতাম পিতো মেনু গ্রহশ্চেতি ইয়দ অধ্যক্ষ প্রভাষসে। ঋষিগণ বললেন, হে পরমেশ্বর ভগবান, আপনার অভিপ্রায় বুঝতে আমরা অক্ষম। কেননা যদিও আপনি সকলের পরম অধীশ্বর, তবুও আপনি অনুগ্রহ করে আমাদের এই কথাগুলো বলছেন যেন আমরা আপনার কোনো উপকার করেছি। তো ঋষিগণ বুঝতে পেরেছিলেন যে যিনি সকলের ঊর্ধ্বে সেই পরমেশ্বর ভগবান এমন ভাবে কথা বলছিলেন যেন তিনি কোনো অনুচিত কার্য করেছেন। তাই তাদের পক্ষে ভগবানের বাণীর অর্থ হৃদয়ঙ্গম করা কঠিন হয়েছিল। কিন্তু তারা বুঝতে পেরেছিলেন যে তাদের প্রতি তার কৃপাপূর্ণ অনুগ্রহ প্রদর্শন করার জন্যই ভগবান এই প্রকার বিনম্রভাবে কথা বলছেন। তো এভাবে কুমাররা তাদের ভগবানের কথা বুঝতে না পারার অসামর্থ্যতা এখানে প্রকাশ করছে।
কুমারে বলছে, হে প্রভু, আমরা আপনার মনোভাব বুঝতে পারছি না। আপনি আমাদের কৃপা করতে চান নাকি আমাদের শাস্তি দিতে চান? হে পরমেশ্বর ভগবান, আপনি আমাদের বলছেন যে আমরাই আপনার প্রতি কৃপা প্রদর্শন করেছি, কিন্তু সেটা তো একেবারে অসম্ভব। অতএব আপনি যদি আমাদের শাস্তি দিতে চান, তাহলে হয়তো প্রথমে পরিহাসের মাধ্যমে আমাদের সঙ্গে এইরকম কথাগুলো বলেছেন, অথবা আপনি যেহেতু ব্রাহ্মণদের প্রতি বিশেষ কৃপাপরায়ণ, অনুগ্রহশীল, এবং আপনার দ্বারা প্রতিষ্ঠিত ধর্মের প্রচার ও প্রসারে আহ ব্রাহ্মণেরা সহায়তা করে, সেই জন্য হয়তো আপনি আমাদের প্রতি কৃপা করতে চান। তো আপনার অভিপ্রায়টা কি সেটা আমাদের স্পষ্টভাবে বলুন। আমরা অজ্ঞ, আপনি কি করতে ইচ্ছা করেন বা আপনার মনোভাব কি সেটা আমরা বোঝার ক্ষমতা নাই, আমরা বুঝতে পারি না। তাই আপনার মুখ থেকে আমরা আপনার অভিপ্রায় শ্রবণ করতে চাই। এভাবে ব্রাহ্মণেরা বলছেন। 17 নম্বর শ্লোক। ব্রহ্মণস্য পরম দৈবম ব্রহ্মণা কিলতে প্রভো, বিপ্রাণাম দেব দেবানাম ভগবান আত্মদৈবতম। ভগবান আত্মদৈবতম। গীতিকা কলমাতা। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। হে প্রভু, আপনি ব্রহ্মণ্য সংস্কৃতির পরম পরিচালক। নিজে আচরণ করে অন্যদের শিক্ষা দেওয়ার জন্য আপনি ব্রাহ্মণদের সর্বোচ্চ পদ দান করেছেন। প্রকৃতপক্ষে আপনি কেবল দেবতাদেরই পরম পূজ্য নন, আপনি ব্রাহ্মণদেরও পরম উপাস্য। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো এখন 17 নম্বর শ্লোকে কুমাররা বলছে যে আপনি তো ব্রাহ্মণ সংস্কৃতির পরম পরিচালক, এবং আপনি নিজের আচরণের মাধ্যমে আচরণ করে অন্যদের শিক্ষা দেওয়ার জন্য ব্রাহ্মণদের সর্বোচ্চ পদ দান করছেন। তো আমাদের মনে হচ্ছে যে আপনি জাস্ট ব্রাহ্মণদের সম্মান প্রদর্শনের জন্য এরকম কথাগুলো বলছেন, মূলত এই কথাগুলো আমাদের প্রতি ছিল না। আপনি ব্রাহ্মণদেরও উপাস্য। তো ব্রাহ্মণদের যদি আপনি উপাস্য হন, তাহলে ব্রাহ্মণেরা কিভাবে আপনাকে পবিত্র করতে পারে? বুঝতে পারছেন তো? কুমারেরা এইভাবে ভগবানের যে পরিহাস করছেন সেটা একটু একটু বুঝতে পারছেন। দেব দেবানাম এর অর্থ হচ্ছে ব্রাহ্মণগণ। ব্রাহ্মণগণ দেবতাদেরও পূজনীয়, কিন্তু আপনি তো স্বয়ং ভগবান, সুতরাং প্রকৃতিগত ভাবেই আত্মদৈবতম, অর্থাৎ আপনি ব্রাহ্মণদের দ্বারাও পূজিত হন, অর্থাৎ ব্রাহ্মণেরা আপনার সেবক। তাহলে আপনার এভাবে কুমাররা বলছেন যে তাহলে ব্রাহ্মণেরা তো আপনার সেবক, অর্থাৎ আমরা আপনার সেবক। তাহলে আপনি যে আগে বললেন যে ব্রাহ্মণদের সেবা না করলে আপনার এই পবিত্র ধর্ম লাভ হতো না, তো এটা কি আসলে ভগবান, আপনি কি বুঝাতে চাইছেন? এটা কি আমাদের প্রতি পরিহাস ছিল না? এইভাবে কুমারেরা ব্যক্ত করছেন তাদের ভাব। হৃদয়নাথ প্রভু শ্লোক নাম্বার 18 অনুবাদ পড়ুন। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত আপনার চরণে। আপনি সমস্ত জীবের শাশ্বত ধর্মের উৎস এবং আপনার ভগবৎ স্বরূপে বহুরূপে প্রকাশিত হয়ে আপনি সর্বদা ধর্মকে রক্ষা করেছেন। আপনি ধর্মতত্ত্বের পরম উদ্দেশ্য এবং আমাদের মতে আপনি নিত্য অব্যয় ও নির্বিকার। তো কুমাররা বলছে যে ধর্মের ধর্মের উৎস হচ্ছে আপনি, এবং আপনি আপনি ধর্মকে রক্ষা করেন। আপনি হচ্ছেন ধর্মের উৎস এবং আপনি ধর্মকে রক্ষা করেন, তাহলে আমরা আপনাকে কিভাবে কৃপা করতে পারি? তাহলে এটা যেটা আপনি পূর্বে বলেছিলেন, এটা আসলে আমাদের প্রতি কি ছিল? উপহাসই ছিল, প্রশংসা ছিল না। আমরা কোনোভাবে আমরা আপনাকে ব্রাহ্মণের আপনাকে কৃপা করতে পারি না। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এখানে খুব সুন্দর একটা পয়েন্ট বলছেন
মানুষ কেবল ধর্মের বিধিনিষেধ যথাযথভাবে পালন করার মাধ্যমেই সম্মানিত ও মর্যাদা সম্পন্ন হয়ে ওঠে। আর ধর্মের প্রকৃত বৈশিষ্ট্য ভক্তি দ্বারা নির্ধারিত হয়। কেবল বর্ণাশ্রম ধর্মে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকার দ্বারা কেউ ভগবানের কাছে যেতে পারে না। ভক্তগণই প্রকৃত ধর্মকে প্রতিষ্ঠা করে এবং প্রকৃত ধর্মকে প্রচার করে। আর প্রকৃত ধর্ম মানে হচ্ছে ভক্তিযোগ। অতএব ভক্তগণ ব্রাহ্মণদের থেকেও শ্রেষ্ঠ, কেননা ধর্ম প্রতিষ্ঠা ভক্তরা করে, ব্রাহ্মণেরা ধর্ম প্রতিষ্ঠা করতে পারে না। দশম স্কন্ধের 10ম অধ্যায়ের 38 নম্বর শ্লোকে বলা হচ্ছে, ভক্তিরূপ সনাতন ধর্ম ভগবান আপনার কাছ থেকে উদ্ভূত হয়েছে, আপনি হচ্ছেন ধর্মের উৎস। দৃষ্টি সতাম দর্শনেস্তু ভবত্তনূনাম, আপনার ভক্ত স্বরূপ দেহধারী বৈষ্ণবদের দর্শনে আমাদের চক্ষু যেন সর্বদা নিবদ্ধ থাকে। এভাবে দশম স্কন্ধে আরো বর্ণনা করা হয়েছে যে আমরা যেন সবসময় আপনার যারা ভক্তরা বৈষ্ণবরা তাদের দর্শন করতে পারে। যেহেতু আপনার ভক্তগণ আপনার থেকে অভিন্ন, তাই তারা সর্বত্র ভক্তির আচরণ ও প্রচারের মাধ্যমে ধর্মকে রক্ষা করে। সুতরাং ভক্ত স্বরূপ আপনার দেহের দ্বারাই ধর্ম সংরক্ষিত হয়, ব্রাহ্মণদের দ্বারা ধর্ম সংরক্ষিত হয় না। তো এই যে আপনি যেটা আগে বলছিলেন এটা আসলে ঠিক ছিল না। ব্রাহ্মণেরা আর ধর্ম রক্ষা করে না, ধর্ম রক্ষা করে বৈষ্ণবের ভাবে আহ, বর্ণনা করা হচ্ছে। শ্লোক নাম্বার 19। পরমেশ্বর ভগবানের কৃপায় যোগী এবং পরমার্থবাদীগণ সমস্ত জড় কামনা বাসনার নিবৃত্তি সাধন করে অজ্ঞানাচ্ছন্ন ভবসাগর পার হন। তাই পরমেশ্বর ভগবানকে অনুগ্রহ করা অন্য কারো পক্ষে সম্ভব নয়। আপনি একটু আগে বলছেন যে আমরা আপনাকে অনুগ্রহ করছি, বাস্তব তো হচ্ছে এটা যে আপনাকে অনুগ্রহ করা কারো পক্ষে সম্ভব নয়। কেননা আপনার কৃপাতেই যারা বিষয় ভোগ থেকে অনাসক্ত সেই সমস্ত যোগীরা মুক্তি লাভ করে, সিদ্ধি লাভ করে। তো সেই ভগবান আপনাকে কিভাবে কেউ অনুগ্রহ করতে পারে? তো আপনি আপনার অনুগ্রহের মূল কারণ, আপনি আত্মারাম ভগবান। যোগীরা ঋষিরা কিভাবে আপনাকে অনুগ্রহ করতে পারে? এভাবে কুমারা বলছে আমরা তো জ্ঞান যোগী ছিলাম, আমরা কিভাবে আপনার উপকার করতে পারি বা আপনাকে অনুগ্রহ করতে পারি? কেউ যদি মনে করে যে তিনি আপনাকে অর্থাৎ ভগবানকে অনুগ্রহ করছেন, তো সেটা হচ্ছে তার মহা মূর্খতা। এটা কিভাবে সম্ভব? এই জন্য বলছে কিম স্মিথ, এটা বিস্মিত হয়ে কুমারেরা বলছে এটা সম্ভব কিভাবে? আপনি কিভাবে বলতে পারেন যে আপনি অন্য কারো কাছ থেকে কৃপা লাভ করেন? যখন যোগীরা আপনার কৃপা ব্যতীত মৃত্যুকে অতিক্রম করতে পারে না, তখন আপনি স্বয়ং ভগবান পরমেশ্বর হয়েও আপনি কিভাবে অন্যের কাছ থেকে কৃপা প্রার্থী হতে পারেন? এটা আসলে সম্ভব না, এটা কখনো সম্ভব না। ভগবানের কোনো কারো কাছ থেকে কৃপা দরকার হয় না। সুধামৃত গৌরাঙ্গ প্রভু 20 নম্বর শ্লোকের অনুবাদে বলে পড়ো। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। হে লক্ষ্মী দেবীর পদধূলি, না, যে লক্ষ্মী দেবীর পদধূলি অন্য সকলে তাদের মস্তকে ধারণ করেন, সেই লক্ষ্মী দেবী আপনার দাসীর মতো আপনার আদেশের অপেক্ষা করেন। কেননা কোনো ভাগ্যবান ভক্ত কর্তৃক আপনার চরণে নিবেদিত তুলসী দলের নবীন মালিকায় সঞ্চরণ করে যে ভ্রমরদের রাজা, তার নিবাসস্থলে আপনার শ্রী পাদপদ্মে তার স্থান সুরক্ষিত রাখার জন্য তিনি সর্বদা উৎকণ্ঠিত থাকেন। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। এখন কুমারেরা ভগবানের কথাগুলোকে একটা একটা করে কাটতেছে। তো ভগবান আমরা বুঝতে পারছি আপনি যে আমাদের উপহাস করছেন। ভগবান বলছে আরে আরে না না না, আমি উপহাস করিনি তো, আমি যা বলছি সত্য বলছি। তো এখন কুমারেরা বলছেন কি সত্য বলছে? এই যে আপনি বললেন যে ব্রাহ্মণদের সেবার কারণে লক্ষ্মী দেবী আপনাকে কখনো ত্যাগ করেন, আদৌ এটা কি সম্ভব? এটা কি পসিবল? লক্ষ্মী দেবী হচ্ছেন ঐশ্বর্যের স্বরূপ, বিভূতিহি। জড় জগতের ঐশ্বর্য লাভের আকাঙ্ক্ষায় অন্য লোকেরা যে লক্ষ্মী দেবীর চরণ ধুলি নিজেদের মস্তকে ধারণ করার জন্য আকুল ভাবে তপস্যা করে, সেই লক্ষ্মী দেবী নিজে থেকেই আপনার সেবা করে। এমনকি তিনি আপনার চরণের যে অর্পিত যে তুলসী, সে তুলসীকে সম্মান প্রদর্শন করে, যেন তুলসীর মতো সেই লক্ষ্মী দেবীও আপনার চরণে স্থান লাভ করতে পারে।
বুঝতে পারছেন? মানে তুলসী দেবী সবসময় ভগবানের চরণে অর্পিত থাকে, সবসময় চরণের চরণের সঙ্গে লেগে থাকে। তো লক্ষ্মী দেবী সেই তুলসী দেবী তপস্যা করে, তুলসী দেবীকে সন্তুষ্ট করার জন্য তপস্যা করছে, যেন তুলসী দেবীর কৃপাতে তিনিও ভগবান নারায়ণের সবসময় সাথে সাথে থাকতে পারে। তাহলে লক্ষ্মী দেবী চেষ্টা করতেছেন নারায়ণের সঙ্গ পাওয়ার জন্য, আর আপনি বলছেন ব্রাহ্মণদের সেবা করার ফলে লক্ষ্মী দেবী আপনাকে ছেড়ে যায় না। এক নাম্বার মিথ্যা কথা। তো সুতরাং লক্ষ্মী দেবী মূলত আপনার একজন ভক্ত। তিনি কেবল জগতের ঐশ্বর্যের অধিষ্ঠাত্রী দেবী নয়, তিনি স্বয়ং আপনার সেবায় নিয়োজিত। আপনার চরণ সেবাই তার পরম অভিলাষ। মনে আছে আমরা 15 অধ্যায়ে পড়েছিলাম, শ্রী রূপিণী কানয়তি চরণারবিন্দম, লক্ষ্মী দেবী কাপড় নিয়ে বৈকুণ্ঠের দেয়ালগুলো মুছতেছে, মনে আছে না? দেয়াল মুছতেছে কেন? যেন নারায়ণ একটু কৃপা দৃষ্টি প্রদান করে। দেওয়াল মোছার কোনো কারণ নাই, কারণ ওখানে কোনো ময়লা নাই। তো তারপরেও সম্মার জয়তি ইব, লক্ষ্মী দেবী মনে হচ্ছে যেন তিনি সংমার্জন করছেন, মোছামুছি করতেছেন, জাস্ট কৃষ্ণের নারায়ণের একটু কৃপা লাভের জন্য। তাহলে লক্ষ্মী দেবী নিজেই তো ভক্ত, তিনি কিভাবে আহ ভগবানের ওই যে কথাটা, এটা আসলে ঠিক ছিল না, অর্থাৎ এটা ছিল উপহাস। অতিরিক্ত প্রশংসা হচ্ছে উপহাস। তো এটা হচ্ছে বিষয়। এই জন্য কুমারা বলছে, আমরা বুঝতে পারছি এখন, আমরা যদিও আমরা আকারে ছোট, কিন্তু আমরা একটু সময় লাগছে বুঝতে। এখন আমরা বুঝতে পারছি যে আপনি আমাদেরকে আসলে উপহাসই করেছেন, আমরা আপনার ভক্তদের চরণে অপরাধ করেছি। মন্দারানী কিঙ্করী মাতাজি 21 নম্বর শ্লোকের অনুবাদ করুন। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম। হে প্রভু, আপনার শুদ্ধ ভক্তদের কার্যকলাপের প্রতি আপনি অত্যন্ত অনুরক্ত, তবু তিনি সর্বদা আপনার অপ্রাকৃত প্রেমময়ী সেবায় যুক্ত। সেই লক্ষ্মী দেবীর প্রতি আপনি আসক্ত নন। অতএব ব্রাহ্মণেরা যে পথে বিচরণ করছেন, সেই পথের ধূলির দ্বারা আপনি কিভাবে পবিত্র হতে পারেন, এবং আপনার বক্ষের উপর যে শ্রীবৎস চিহ্ন, তার দ্বারা আপনি কিভাবে মহিমান্বিত হতে পারেন? হরে কৃষ্ণ, প্রণাম। আপনাদের এই যে প্রথম স্কন্ধের একটা শ্লোকের কথা মনে আছে, যেখানে এটা বলা হয়েছে যে লক্ষ্মী দেবী তার নিজের বাসস্থান পরিত্যাগ করে তপস্যা করতেছে ভগবানের সেবায় সুযোগ পাওয়ার জন্য। রাস রাসলীলা দর্শনের জন্য লক্ষ্মী দেবী তপস্যা করছে। প্রথম স্কন্ধে 1:16 আছে, ব্রহ্মাদयो বহুতীর্থম यदपांगम मोक्षा कामस्तपः समचरन् भगवत् प्रपन्ना सा श्री स्ववासमरविन्द वनं विहाय यत्पादसौभगमलं भजते नुरक्ता। 1:16-32, এটা এই আগের শ্লোকের সঙ্গে খুব গুরুত্বপূর্ণ। এখানে বলা হয়েছে যে লক্ষ্মী দেবীর একটু কৃপার লাভের জন্য ব্রহ্মা সহ সমস্ত দেবতারা অনেক তপস্যা করে, কিন্তু সেই লক্ষ্মী দেবী কি করেন? তিনি তার নিজের যে বাসস্থান অরবিন্দবন মানে পদ্মবন, হ্যাঁ, সেই পদ্মবন পরিত্যাগ করে তিনি তীব্র তপস্যা করছেন, যেন তিনি আপনার চরণ সেবার অধিকার হোক। এটা হচ্ছে লক্ষ্মী দেবীর প্রকৃত স্থিতি। তো সেটা এখানে কুমারেরা বুঝতে পারছেন, বুঝতে পেরে বলছেন, আরে কৃষ্ণ, আপনি তো আমাদেরকে ধোঁকা দিলেন। এখন 21 নম্বর শ্লোকে আরো বলছেন যে আসলে এমন না যে আপনি লক্ষ্মী দেবীর প্রতি আসক্ত, বিপরীত, এটা লক্ষ্মী দেবী আপনার প্রতি আসক্ত, সে কারণে লক্ষ্মী দেবী কখনো আপনাকে ছেড়ে যায় না। আপনি কারো প্রতি আসক্ত নন, আপনি তো আত্মারাম পুরুষ। আপনি লক্ষ্মী দেবীর প্রতি তার নিঃস্বার্থ সেবার কারণে অতিশয় আসক্ত নন। লক্ষ্মী দেবী যদিও নিঃস্বার্থ ভাবে সেবা করছে, তারপরেও আপনি তার প্রতি অত আসক্ত নন। আর অতি শব্দ প্রয়োগ করে দ্বারা বোঝানো হচ্ছে যে ভগবান কেবলমাত্র লক্ষ্মী দেবী তার পত্নী, এই কারণে তিনি আকৃষ্ট নন, বরং লক্ষ্মী দেবী তার ভক্ত রূপে যে সেবা করেন, সেই সেবার কারণে ভগবান তার প্রতি আকৃষ্ট। তো বুঝতে হবে যে এমন না যে ভগবান লক্ষ্মী দেবীর প্রতি আকৃষ্ট হয়েছেন তার স্ত্রী বা পত্নী বলে, না, লক্ষ্মী দেবী ভক্ত রূপে যে নিঃস্বার্থ ভাবে ওনার সেবা করার জন্য ইচ্ছা করছেন, সেই কারণে ভগবান তার প্রতি একটু কৃপা প্রদর্শন করছেন। ভগবান ভক্তদের প্রতি বিশেষ অনুরাগ
পূর্ণ, এটা আমরা জানি। তো এই বৈশিষ্ট্যের কারণে লক্ষ্মী দেবী কৃপা পেয়েছেন। তাহলে আপনি কিভাবে বলতে পারেন যে লক্ষ্মী দেবী আপনাকে ত্যাগ করে না? লক্ষ্মী দেবী ত্যাগ করবে কেন? ত্যাগ করার তো প্রশ্নই নেই। যদি তিনি আপনার সেবা করেন এবং আপনি তার প্রতি নিরাসক্ত, তো এটা কি শুধু ব্রাহ্মণদের কৃপায়? এটা কিভাবে সম্ভব? আর আপনি কি কখনো ব্রাহ্মণদের চলার পথের পবিত্র চরণধুলি লাভ করেন? এটা কেমন কথা বললেন আপনি? আপনি তো নিজেই ষড়ৈশ্বর্যপূর্ণ, সমস্ত সম্পদের সমস্ত ঐশ্বর্যের অধিকারী আপনি, পরমেশ্বর ভগবান। তো তাহলে ব্রাহ্মণদের চরণধুলি লাভ করে কিভাবে আপনি পবিত্র হতে পারেন? কারণ আপনার বক্ষ মধ্যে ইতিমধ্যেই শ্রীবৎস চিহ্ন বিরাজমান। শ্রীবৎস চিহ্ন মানে হচ্ছে লক্ষ্মী দেবীর প্রতীক। তো যে লক্ষ্মী দেবী সবসময় আপনার হৃদয়ে অবস্থান করছে, ইনি কিভাবে আপনাকে ত্যাগ করতে পারে? এবং আপনি কিভাবে ব্রাহ্মণদের চরণধুলি লাভ করে পবিত্র হতে পারেন? এটা তো সম্ভব না, মিথ্যা কথা। তো কুমাররা বলছেন এই বিষয়গুলো আমাদের কাছে দুর্বোধ্য এবং বিস্ময়কর মনে হচ্ছে। ভগবান, আপনি নিজ মুখে কৃপা করে বলুন যে আপনি আমাদেরকে কি করতে চান, শাস্তি দিবেন নাকি আশীর্বাদ করবেন? কৃপা করে একটু পরিষ্কার করে বলুন। যিনি স্বয়ং পরমেশ্বর ভগবান, যার মধ্যে সমস্ত ঐশ্বর্য বিরাজমান, যার বক্ষে শ্রীবৎস চিহ্ন বিরাজমান, যার চরণ সেবা লাভের জন্য লক্ষ্মী দেবী তপস্যা করে, তিনি আবার নাকি ব্রাহ্মণদের কৃপায় পবিত্র হন। এটা কি মেনে নেওয়া যায়? এভাবে কুমাররা তাদের মনোভাব ব্যক্ত করছে। নাস্তানাবুদ অবস্থা কুমারদের। শ্লোক নাম্বার 22। তো প্রবাদ তাৎপর্য 21 নম্বর শ্লোকে বলছেন যে ব্রহ্ম সংহিতায় বলা হচ্ছে, শত সহস্র লক্ষ্মী দেবীর দ্বারা সেবিত হন ভগবান বৈকুণ্ঠ অধিপতি। এবং ভগবান কখনো লক্ষ্মী দেবী বা অন্য, শুধুমাত্র লক্ষ্মী দেবী না, তিনি তার কোনো মহিষীদের প্রতি তিনি আকৃষ্ট নন বা আসক্ত নন। ভগবান আত্মারাম এরকম। তো ব্রাহ্মণ এবং বৈষ্ণবদের আশীর্বাদের ফলে তার ঐশ্বর্য প্রাপ্তি সম্বন্ধে ভগবানের যে উক্তি, তা কেবল ব্রাহ্মণ এবং ভগবত ভক্ত বৈষ্ণবদের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্য, অন্যরা যেন ব্রাহ্মণ এবং বৈষ্ণবদের প্রতি শ্রদ্ধাশীল হয়, এই শিক্ষা দেওয়ার জন্য ভগবান বলছেন। বাস্তবতাটা এরকম না। ব্রাহ্মণদের আশীর্বাদে ভগবান শক্তিশালী হচ্ছেন, এরকম না বিষয়টা। পরের শ্লোক, 22 নম্বর শ্লোক। ধর্মস্তে ভগবতঃ ত্রিযুগাৎ ত্রিবিশ্বৈ পদ্भिः चरवाचरमिदं द्विजदेवतार्थम् नूनं भृतं तदभिघाति रजः तमश्च सत्त्वेन नो वरदया तनुवा निरस्य। গোপারানী মাতাজি অনুবাদ করুন পিতামাতা। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। হে ভগবান, আপনি সমস্ত ধর্মের মূর্তিমান বিগ্রহ। তাই 3 যুগে নিজেকে প্রকাশ করে আপনি স্থাবর এবং জঙ্গম প্রাণী সমন্বিত এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে পালন করেন। আপনার শুদ্ধ সত্যময় এবং সর্বপ্রকার বর প্রদানকারী অনুগ্রহের দ্বারা দেবতা এবং ব্রাহ্মণদের কল্যাণ সাধনের জন্য আপনি রজ ও তমগুণের উপাদানগুলিকে নিরসন করেন। প্রণাম প্রভু। ভগবান বলছে, কুমাররা বলছেন যে আসলে ভগবান, এ প্রভু, এর আগে আমরা ব্রাহ্মণগণ কোনো সময় আপনার দ্বারা অবজ্ঞা বা তুচ্ছতার শিকার হইনি। সে কারণে আমাদের কাছে একটু বিস্ময়কর লাগছে যে আপনি কি বলতে চাইছেন। এই শ্লোকে ভগবানকে ত্রিযুগ বলা হয়েছে। ত্রিযুগ শব্দের 2টা অর্থ হতে পারে। ত্রিযুগ মানে সত্য, ত্রেতা, দ্বাপর। কেন ত্রিযুগ বলেছে? কারণ এই 3 যুগে ভগবান নিজেকে স্পষ্ট রূপে ভগবান রূপে প্রকাশ করেন। কলিতে তিনি প্রচ্ছন্ন ভাবে আবির্ভূত হন, সে কারণে শাস্ত্রে ভগবানকে ত্রিযুগ বলা হয়। এই ত্রিযুগ শব্দটা অনেকবার আসে ভালো। এই ত্রিযুগ এর আরেক অর্থ হতে পারে 3 জোড়া। ঠিক আছে, মানে 3, যুগ মানে হচ্ছে জোড়া। এর মানে ত্রিযুগের আরেক অর্থ হচ্ছে আপনার মধ্যে 3 জোড়া ঐশ্বর্য আছে।
মানে 6টা ঐশ্বর্য আছে: ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য। এরপরে বলছেন যে এই জগৎ 3টা জিনিসের দ্বারা সংরক্ষিত হয়: তপস্যা, শৌচ বা পবিত্রতা, এবং দয়া। সত্যের কথা বলা হয়নি, কেননা কলিযুগের অন্য সবকিছু ধ্বংস হলেও সত্যটা একটু একটু এখনো বিদ্যমান আছে। সেই জন্য তো হে প্রভু, আপনি দেবতাদের এবং ব্রাহ্মণদের জন্য সমগ্র জগৎকে রক্ষা করেন, আর আপনার যে দেহ আমাদের প্রতি আশীর্বাদ প্রদান করে, সেই মঙ্গলময় দিব্য দেহের প্রভাবে আপনি রজগুণ ও তমগুণকে বিনষ্ট করেন, কারণ রজ ও তমগুণই সত্যগুণের অন্তর্গত। তপস্যা, শৌচ ও দয়া এই গুণগুলোর বিকাশে বাধা সৃষ্টি করে। অতএব আপনার কৃপায় রজ ও তমগুণের প্রভাব দূর হলে সত্যগুণের প্রাধান্য প্রতিষ্ঠিত হয়, এবং তপস্যা, পবিত্রতা এবং দয়া এই সমস্ত ধর্মীয় গুণসমূহ বিকশিত হয়ে সমগ্র জগতে কল্যাণ সাধিত হয়। এই ভগবান, আপনি কৃপা করুন যেন আমরা সত্যগুণে অধিষ্ঠিত থাকতে পারি। কেন বলছেন এটা? কারণ তারা রজগুণের দ্বারা প্রভাবিত হয়েছে, রজগুণের দ্বারা প্রভাবিত হয়েছে, তমগুণের দ্বারা প্রভাবিত হয়েছে, এই কারণে তারা অভিশাপ দিয়েছে। এই জন্য প্রার্থনা করছে আমরা যেন সত্যগুণে থাকি, কারণ ব্রাহ্মণরা সত্যগুণেই থাকার কথা। আমরা সত্যগুণে থাকতে পারিনি বলে আপনার সেবকদের আমি আমরা অভিশাপ দিয়েছি। এটা 22 নম্বর শ্লোকের শেষ তাৎপর্যে প্রভুপাদ ক্লিয়ার করছেন। চতুষ্কুমারেরা তাদের রজ ও তমগুণের প্রভাব সম্বন্ধে অবগত ছিলেন, কেননা বৈকুণ্ঠ লোকে প্রবেশ করা সত্ত্বেও তারা ভগবানের ভক্তদের অভিশাপ দিতে চেয়েছিল। তাদের দুর্বলতা সম্বন্ধে যেহেতু তারা সচেতন ছিল, তাই তারা ভগবানের কাছে প্রার্থনা করছেন যেন এই রজ তমগুণের প্রভাব ভগবান তাদের কাছ থেকে দূর করে দেন। প্রভুপাদ তাৎপর্য বলছেন আরো যে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের জন্য 3টি নিষিদ্ধ পাপ কর্ম হচ্ছে অবৈধ যৌন সংসর্গ, আসব বা সুরাপান, এবং প্রসাদ ব্যতীত অন্য খাদ্যদ্রব্য আহার করা। এগুলো হচ্ছে এই এই নিষিদ্ধ, এগুলো মানে ভগবত প্রসাদ পাওয়া, আমিষ আহার না করা। এই 3টি নিষেধের ফলে তপস্যা, শৌচ এবং দয়া এই 3টি গুণ পালিত হয়। তো এই যে, এবারে 23 নম্বর। হে প্রভু, আপনি দ্বিজশ্রেষ্ঠদের রক্ষক। আপনি যদি পূজা এবং মধুর বাণী প্রয়োগ করে তাদের রক্ষা না করেন, তাহলে অবশ্যই আপনার শক্তি ও অধ্যক্ষতায় আচরণশীল জনসাধারণ অর্চনের পবিত্র পন্থা পরিত্যাগ করবে। এর মানে হচ্ছে, হে ভগবান, আপনি যে ব্রাহ্মণদের প্রতি যে প্রশংসা বা শ্রদ্ধা অর্পণ করেছেন, এটা শুধুমাত্র জনসমাজে একটা দৃষ্টান্ত স্থাপন করার জন্যই আপনি সেটা করেছেন। কারণ নইলে আপনি যদি এটা না করেন বা এরকম আচরণ করে শিক্ষা না দেন, তাহলে সমাজের মানুষ সেটা কখনোই শিখতে পারবে না। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন, কুমারেরা যে এইরকম ভাবে ভগবানকে বলছেন, তো কুমারেরা অনুভব করছে ভগবান যেন তাদের কথায় কিছুটা অসন্তুষ্ট হয়েছে। সেই কারণে কুমারেরা বলছে, হে ভগবান, আপনি আগে থেকে যেরকম ব্রাহ্মণদের প্রতি কৃপাশীল, আপনার এখনো আমাদের প্রতি কৃপাশীল হওয়া উচিত। কারণ আমরা আপনার আশ্রিত, আমরা আপনার অনুগত। সাধারণ মানুষ শ্রেষ্ঠ ব্যক্তিগণ যেরকম আচরণ করে সেটাকে প্রমাণ এবং অনুসরণযোগ্য বলে মনে করে। গীতাতে ভগবান বলছেন, যজ্জদ আচরতে শ্রেষ্ঠ। তো সুতরাং আপনি যখন বলেছেন যে আপনি ব্রাহ্মণদের চরণধূলি গ্রহণ করেন, তখন আমরা যদিও আপনার সেই কথার প্রকৃত অভিপ্রায় বুঝতে পারিনি, তথাপি এখন উপলব্ধি করতে পারছি সেই কথাগুলো সাধারণ মানুষকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে আপনি বলেছেন, যেন আপনার এই আদেশ বা এই কথার অনুসরণ করে সাধারণ মানুষও ব্রাহ্মণদেরকে শ্রদ্ধা করে। মূলত আপনার এটা দরকার হয় না, আপনি স্বয়ং পরমেশ্বর ভগবান। তো আপনি যে আচরণ করছেন সেটা হচ্ছে জনসাধারণের কাছে আদর্শ দৃষ্টান্ত স্থাপন করার জন্য। বাস অতটুকু, যেন মানুষ ধর্ম মার্গ থেকে, বেদ মার্গ থেকে মানে সরে না যায়। সেই কারণে, কেননা ব্রাহ্মণরা সব বৈদিক ক্রিয়াকলাপ সবগুলো কর্মকাণ্ড গুলো করা, সেই জন্য ব্রাহ্মণদের প্রতি শ্রদ্ধা যেন মানুষের থাকে, সেই জন্য ভগবান ব্রাহ্মণদের প্রশংসা করেছেন বা স্তুতি করেছেন এইরকম ভাবে। শ্লোক নাম্বার 24।
অন্তরঙ্গা মাতাজি কিভাবে অনুবাদ করুন 24 হরে নম্বর। কৃষ্ণ। হে প্রভু, আপনি সমস্ত মঙ্গলের উৎস, তাই আপনি কখনো চান না যে মঙ্গলময় পথ বিনষ্ট হয়ে যাক। কেবল জনসাধারণের মঙ্গলের জন্য আপনার মহান শক্তির দ্বারা আপনি অশুভ তত্ত্বের বিনাশ সাধন করেন। আপনি ত্রিলোকের ঈশ্বর এবং সমগ্র বিশ্বের পালনকর্তা। তাই আপনি যখন বিনীতভাবে আচরণ করেন, তখন তার ফলে আপনার প্রভাব ক্ষীণ হয় না। পক্ষান্তরে এইভাবে বিনীত হওয়ার মাধ্যমে আপনি আপনার চিন্ময় লীলা প্রদর্শন করেন। তো কুমারেরা আরো বলছেন যে হে ভগবান, আমরা জানি আপনি কখনো চান না মানুষ আহ বেদ মার্গ থেকে বা বৈদিক ধর্ম মার্গ থেকে সরে যাক, সেটা আপনি কখনো চান না। আপনি, আপনার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে কি করা, কর্মে নিযুক্ত করা, বৈদিক বিধিনিষেধ পালনে মানুষকে নিযুক্ত করা। আপনি এই জগতে আবির্ভূত হন লোক সমাজের কল্যাণের জন্য, ধর্ম শিক্ষা প্রচারের জন্য, বেদ প্রচারের জন্য। তো সুতরাং আপনি চান সবাই যেন বৈদিক মার্গটা অনুসরণ করুন, সেই জন্য আপনি এরকম দৃষ্টান্ত স্থাপনের জন্য আচরণ করেন। তো এটা হচ্ছে কুমারদের উক্তি। আরেকটা বিষয় হচ্ছে যে অপেক্ষাকৃত নিম্ন অবস্থানে থাকা ব্যক্তিদের সামনে বিনয় প্রকাশ করলে কি আপনার শক্তি বা মহিমা হ্রাস পায় না? উত্তর হচ্ছে না। ধর্ম রক্ষার উদ্দেশ্যে ব্রাহ্মণদের সামনে ভগবান যে বিনয় প্রকাশ করছেন, তাতে ভগবানের শক্তি বা ভগবানের মহিমা বিন্দু মাত্র হ্রাস পায় না। এতে ভগবানের মহিমা আরো বৃদ্ধি পায়। ফর এক্সাম্পল, প্রধানমন্ত্রী যদি দেশের একজন সাধারণ মানুষের পা ধুইয়ে দেয়, এতে কি প্রধানমন্ত্রীর সম্মান নষ্ট হবে না বৃদ্ধি পাবে? কি মনে করেন আপনার? মনে করেন রাস্তা তো অনেক মানুষের ঝাড়ু দেয়, কে এটা ভিডিও করে? কিন্তু প্রধানমন্ত্রী যদি ঝাড়ু নিয়ে বের হয় রাস্তায়, আরে বাপরে, প্রধানমন্ত্রী ঝাড়ু দিচ্ছে, সব নিউজ পেপারে সব ফার্স্ট হেডিং হবে এটাই যে প্রধানমন্ত্রী পরিষ্কার করছেন, স্বচ্ছ ভারত। তো বাড়বে, এটা কমবে না। তো মানে সম্মানীয় ব্যক্তি যখন নিম্ন স্তরের, অপেক্ষাকৃত নিম্ন স্তরের ব্যক্তিদেরকে সম্মান করে, এতে ওনার সম্মান আরো বাড়ে। তো ভগবান, আপনি যে ব্রাহ্মণদের সম্মান করছেন, এতে আপনার স্থিতি কোনো অংশেই কমছে না, উল্টো আপনার স্থিতি আরো বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে। আপনার এই বিনয় প্রদর্শন মানুষকে শিক্ষা দিচ্ছে এবং আপনার মহিমা আরো বৃদ্ধি হচ্ছে। এই হচ্ছে কুমারদের যুক্তি। ঠিক আছে, খুব সুন্দরভাবে তারাও ভগবানকে বোঝানোর চেষ্টা করছে যে ভগবান ক্ষমা করে দেন, আমাদের একটা ভুল হয়ে গেছে। শ্লোক নাম্বার 25। 25 পর্যন্তই ওনাদের বক্তব্য। 25 নম্বর শ্লোকে ওনাদের বক্তব্য শেষ হচ্ছে। 25 নম্বরে কি বলছেন ওনারা? হে প্রভু, এই দুইজন নিরপরাধ ব্যক্তিদের, এই দুইজন নিরপরাধ ব্যক্তিদের অথবা আমাদেরও যে দণ্ডই আপনি দিতে চান, তা আমরা নিষ্কপটে গ্রহণ করব। আমরা বুঝতে পারছি যে দুইজন নির্দোষ ব্যক্তিকে আমরা অভিশাপ দিয়েছি। তো এখন কুমারেরা তাদের ভুল বুঝতে পেরে এটা স্বীকার হচ্ছে যে প্রভু, আমরা বুঝতে পারছি আমাদের ভুলটা, আমরা নির্দোষ দুইজন ব্যক্তিকে আমরা অভিশাপ দিয়েছি। তো আপনি চাইলে তাদেরও অভিশাপ, মানে তাদেরও শাস্তি দিতে পারেন। আপনি চাইলে, আমরা যেহেতু তাদেরকে অভিশাপ দিয়েছি সেই কারণে আমাদেরকেও শাস্তি দিতে পারেন। আপনার যা ইচ্ছা প্রভু, আমরা রাজি আছি, আমাদের কোনো অসুবিধা নেই, আমরা মাথা পেতে নিব আপনার বক্তব্য। এই জন্য এই শ্লোকে কায় মনোবাক্যে প্রণাম করছেন, দেহ মন ও বাক্য দ্বারা আপনাকে প্রণাম করে আমরা আপনার নিকট একটি নিবেদন করছি। এরকম প্রভু, একটা নিবেদন আপনার চরণে। আপনার অভিপ্রায় বা আপনার মনোভাব আমরা বুঝতে পারি না ঠিক মতো, তাই আপনার প্রকৃত ইচ্ছা যে কি সেটা আমরা সহজে উপলব্ধি করতে পারিনি। হে প্রভু, যদি আপনি ব্রাহ্মণদের প্রতি সন্তুষ্ট থাকেন, তাহলে আপনার দ্বারপালদের যে শাস্তি আপনি প্রদান করতে চান, আমরা তা মেনে নিব। আর আপনি যদি আপনার ভক্তদের
ভক্তরূপী দ্বারপালদের প্রতি অধিক স্নেহশীল হয়ে থাকেন, তাহলে আমাদেরকে যে শাস্তি দিবেন, যেহেতু আমরা তাদের অভিশাপ দিয়েছি, আমাদের যে শাস্তি দিবেন সেটাও আমরা মাথা পেতে নেবে। হে প্রভু, আপনি যা ইচ্ছা তাই করুন, আপনি সর্বজ্ঞ, আপনি স্বাধীন, আপনি আমাদের প্রভু। কিন্তু আমরা যে অভিশাপ তাদের দিয়েছি সেই অভিশাপ যেন মানে কার্যকর না হয়। আমরা যে অভিশাপ দিচ্ছি আমাদের অভিশাপে যেন তাদের পতন না হয়। প্রভু, এটা আমাদের আপনার কাছে আমাদের প্রার্থনা। আপনি তাদেরকে কিছু একটা শাস্তি দিলে দেন, আমাদের অভিশাপে যেন তাদের এই এই বৈকুণ্ঠ লোক থেকে অধঃপতন বা নিচে যেতে না হয়। তো ভগবান বলছেন, আমি কেন তাদেরকে অভিশাপ দিব বা আমি কেন তাদেরকে শাস্তি দিব? তো বলছেন, আপনি দৃষ্টান্ত স্থাপনের জন্য শাস্তি দিলেও দিতে পারেন, আপনার ইচ্ছা। আমরা বলছি না আপনাকে ওদের আপনি আপনার দ্বারপালদের শাস্তি দেন। দৃষ্টান্ত স্থাপন কি? যে মানুষ দেখবে যে ব্রাহ্মণদের তারা অবজ্ঞা করছে, সেই কারণে তারা ভগবানের থেকে শাস্তি পাইছে, মানে ভগবান তার ভক্তদেরকে শাস্তি দিয়েছে। এটা হলে হতে পারে যে দৃষ্টান্ত স্থাপনের জন্য, ব্রাহ্মণদের দৃষ্টান্ত সম্মান প্রতিষ্ঠার রক্ষার জন্য আপনি করতে পারেন। তো এইরকম, অথবা আপনি যদি মনে করেন আমাদের ভুল হয়ে গেছে, ভুল তো হয়েছে নিশ্চিত, আপনি আমাদেরকে শাস্তি দিন, আমরা সেটা মাথা পেতে নিই। এইরকম ভাবে বলতে বলতে কুমারেরা ভয়ে তাদের শরীর কাঁপতেছে এবং তাদের চোখ থেকে অনবরত জল পড়ছে, এবং তারা বলছে, হে প্রভু, আমরা যে অভিশাপের দ্বারা এই দুই নিষ্পাপ দ্বারপালকে দণ্ডিত করেছি, সেই অভিশাপের উপযুক্ত শাস্তি আমাদের প্রদান করুন। এমন শাস্তি দেন যেন ভবিষ্যতে আমরা এরকম ভুল করার দুঃসাহস আর না করি। তাদের কোনো অপরাধ ছিল না, তাদের কোনো ভুল ছিল না, তাদের কোনো অপরাধ না থাকা সত্ত্বেও, ভুল না থাকা সত্ত্বেও আমরা তাদেরকে আমাদের অজ্ঞতার কারণে অভিশাপ দিয়েছি। অতএব সেই অপরাধের দণ্ড আমাদেরই প্রাপ্য। আমাদের প্রতি এমন শাস্তি প্রদান করুন যা আমরা নিজেদের অভিশাপের দ্বারা সেই দুই নিষ্পাপ দ্বারপালদের জন্য নির্ধারণ করেছিলাম। অর্থাৎ আমরা যে অভিশাপ দিয়েছি সেই অভিশাপটা এখন আপনি আমাদেরকে দিতে পারেন, অর্থাৎ এই বৈকুণ্ঠ থেকে জড় জগতে চলে যাও। তো এইভাবে কুমারেরা অত্যন্ত বিনয়, তাদের অনুতাপ, ভগবানের প্রতি তাদের পূর্ণ আত্মসমর্পণ, এই ভাবগুলো প্রকাশ করছে। তো এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। অপরাধের ফলে, অপরাধ হয়ে গেলে এবং যদি বুঝি যে অপরাধ হয়েছে, তাহলে ক্ষমা চাওয়া উচিত দ্বারপালদের কাছে অথবা ভগবানের কাছে, মানে ভক্তের কাছে অথবা ভগবানের কাছে ক্ষমা চাওয়া উচিত। ক্ষমা যদি করে তাহলে হয়তো রক্ষা পেতে পারে, রক্ষা পাওয়াটা বড় কঠিন। তো যখন এইভাবে ভগবানের কাছে তারা প্রার্থনা করলেন, ভগবান প্রত্যুত্তরে কি বললেন? তো শ্লোক নাম্বার 26 থেকে নতুন সেকশন, ভগবান প্রতি উত্তরে ব্রাহ্মণদের কি বললেন, 26 নম্বর শ্লোক থেকে 32 নম্বর শ্লোক পর্যন্ত। এখন ভগবান এই উভয়ের মধ্যকার যে ঝামেলা বা যে সমস্যাটা, যে কলহটা, সেটাকে ভগবান এখন কি করবেন? সমাধানের দিকে নিয়ে যাচ্ছে। শ্লোক নম্বর 26। 26 নম্বর শ্লোক পড়িনি, না অনুবাদও পড়া হয়নি। নন্দরানী করুণেশ্বরী মাতাজি অনুবাদ করুন কৃপা করে শ্লোক নাম্বার হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। 26। প্রণাম। ভগবান উত্তর দিলেন, হে ব্রাহ্মণগণ, আপনারা জেনে রাখুন যে আপনারা তাদের যে দণ্ড দিয়েছেন তা প্রকৃতপক্ষে আমারই দ্বারা নির্ধারিত, এবং তাই তারা অধঃপতিত হয়ে দৈত্যকুলে জন্মগ্রহণ করবে। কিন্তু ক্রোধের দ্বারা উৎপন্ন মনের একাগ্রতার দ্বারা তারা আমার সঙ্গে দৃঢ়ভাবে যুক্ত হবে এবং অচিরেই তারা আমার সকাশে ফিরে আসবে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো ভগবান কুমারদেরকে, কুমাররা এরকম ভয়ে কাঁপতেছে, এটা দেখে ভগবান বলছেন, আরে ভয় পেও না, ভয় পেও না। এরকম ভগবান তো তাদের সান্ত্বনা দিচ্ছেন। হে ব্রাহ্মণগণ, আপনারা যে অভিশাপ দিচ্ছেন
আপনাদের অভিশাপটাও আমার দ্বারাই সংগঠিত হয়েছে, বা আমার ইচ্ছার দ্বারা সংগঠিত হয়েছে, কারণ এই জগতে আমার ইচ্ছা বা আমার অনুমোদন ছাড়া কিচ্ছু হয়নি। আমার এই দুই সেবক, যারা হচ্ছে আমার পরম ভক্ত, তাদের শুদ্ধ সত্যময় দেহ থাকা সত্ত্বেও, এবং তারা শ্রেষ্ঠ ভক্ত এবং ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও, তাদের অসুর ভাব গ্রহণ করানোর উদ্দেশ্যেই তারা আপনাদের প্রতি এরকম বিরূপ আচরণ করেছে। এর ফলে তারা আহ যে ক্রুদ্ধ হয়েছে, এবং তাদের প্রতি আপনারা যে অভিশাপ দিয়েছিলেন, এটা আমার দ্বারাই হয়েছে, এটা আমিই ঘটিয়েছি। কারণ তাদের দেহ শুদ্ধ সত্যময়, বৈকুণ্ঠবাসীদের দেহ শুদ্ধ সত্যময়, তো সেখানে রজগুণের দ্বারা প্রভাবিত হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাহলে রজগুণ কোত্থেকে আসছে? ভগবানের ইচ্ছাতে এটা আসছে। বুঝতে পারছেন? তো এটা ভগবানের নিজের ইচ্ছাতে ঘটেছে। এতে দ্বারপালদের কোনো অপরাধ নেই, আবার তোমাদেরও কোনো অপরাধ নেই। এখন প্রশ্ন হতে পারে, কিন্তু আপনি যখন আপনার ভক্তদের প্রতি স্নেহশীল, তখন আপনার এই দুই ভক্তকে এমন দুঃখ ভোগ করার ওর কারণ কি? আপনি না আপনার ভক্তদের প্রতি করুণাশীল, দয়াশীল, তাহলে আপনি আবার আপনার ভক্তদেরকে কেন দুঃখ ভোগ করানোর জন্য এরকম অভিশাপ দিলেন? তো ভগবান হচ্ছে, "হে ব্রাহ্মণগণ, এই ঘটনার কারণ তোমরা জানো না। এর আগে আরেকটা কাহিনী আছে। তো কারণটা কি? জয় বিজয়ের মনে প্রেমজাত একটি বিশেষ আকাঙ্ক্ষা উদিত হয়েছিল। জয় বিজয় তারা দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিউটি করতে করতে একবার ভাবছে মনে মনে, বা ভগবানের কাছে এরকম নিবেদন করেছেন তারা, যে হে ভগবান, হে দেবতাদেরও দেবতা, হে বৈকুণ্ঠনাথ, আপনার যুদ্ধ করার প্রবৃত্তি যদি পরিতৃপ্ত না হয়, তা- তাহলে আমরা তাহলে আমাদের দুজনকে আপনার প্রতি বিরূপ অবস্থানে বা বিরূপ অভিনয়ে আপনি আমাদেরকে রাখতে পারেন। তাহলে আপনি আমাদের সঙ্গে যুদ্ধ করে আপনার সেই যুদ্ধের আনন্দ উপভোগ করতে পারবেন। কারণ ভগবানের যুদ্ধের প্রবৃত্তি পরিতৃপ্ত হয় না এই কারণে, ভগবানের তুলনায় সবাই অত্যন্ত দুর্বল এবং নগণ্য। আরেকটা হচ্ছে, ভগবানের শত্রু নাই কেউ। তো যদি শত্রু না থাকে, আর হচ্ছে শারীরিক ভাবে যদি দুর্বল থাকে, তাহলে যুদ্ধ কিভাবে করবে? আর যুদ্ধ করে তো আর তৃপ্তি হবে না, ঠিক আছে না? যে মনে করেন আপনি যুদ্ধ করতে গেলেন, ঘুষি একটা মারলেন, শেষ, মরে গেছে, তো এটা তৃপ্তি হইলো? একটু মারামারি হবে, সে আর একটা মারবে, আমি আর একটা মারবো, এইভাবে না, তো যুদ্ধটা একটা উত্তেজিত হয়, তো একটা 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 উত্তেজনা আসে যুদ্ধের। তো দরবার বলছে, তাহলে আমরা আপনার শত্রু হিসেবে অভিনয় করতে পারি, তাহলে আপনার এই আনন্দ, এই ইচ্ছাটা তৃপ্ত হবে। তো এটা তাদের সম্পূর্ণরূপে ভগবানের সন্তুষ্টি করার জন্য। এই জন্য আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলনম ভক্তির উত্তমা। আহ উম, যে ভক্তির সংজ্ঞাতে বলা হচ্ছে না যে আনু সংজ্ঞাটা কি শুরু হচ্ছে? ভক্তির উত্তমা, উত্তমা ভক্তির সংজ্ঞা, অন্যাভিলাষিতা শূন্যম, অন্যাভিলাষিতা শূন্যম জ্ঞান কর্মাদি অনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম ভক্তির উত্তমা। তো আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলনম এর ব্যাখ্যাতে রূপ গোস্বামী বলছেন যে ভক্তি মানে কি? ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কর্ম করা ভক্তি, না ভগবান যেন সন্তুষ্ট হয় সেই ধরনের কর্ম করা ভক্তি? যেমন একটা উদাহরণ দিলে এটা বুঝতে এর মধ্যে পার্থক্যটা বুঝতে পারবেন। যশোদা মাতা ভগবান শ্রীকৃষ্ণকে দুধ খাওয়াচ্ছেন, সেবা, ভক্তি। এরপরে তখন তিনি দেখছেন যে চুলোর মধ্যে দুধ পড়ে যাচ্ছে আগুনে, তখন তিনি কৃষ্ণকে রেখে দুধ বাঁচানোর জন্য দৌড় দিলেন। এটা কি ভক্তি কি ভক্তি না? এটাও ভক্তি। এমন বলতে পারেন, না কৃষ্ণ তো সামনেই আছে, ওনাকে দুধ খাওয়ানো ছেড়ে দিয়ে কেন আবার ওঠে? কারণ ওই দুধটাও কৃষ্ণের সেবাই লাগবে, এটাও একটা ভক্তি। তো মনে হচ্ছে যেন কৃষ্ণের সেবা থেকে তিনি বিরত হয়ে গেছেন, না, এটা বিরত হওয়া না। তো যা কিছু ভগবানের সন্তুষ্ট করে, এটা হয়তো প্রত্যক্ষভাবে দেখা যাচ্ছে এটা ভগবানের সন্তুষ্টি বিধান করছে না, কিন্তু এটা পরোক্ষভাবে ভগবানের সন্তুষ্টি বিধান করে, এটাও ভক্তি।
যদিও মনে হয় মারামারিটা ভগবানের কিভাবে সন্তুষ্ট বিধান করতে পারে, কিন্তু এটা ভগবানের ইচ্ছা ছিল, আর সেই ইচ্ছা পূরণের জন্য তারা রেডি। তারা এই 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 পথ বা এই রকম অভিনয় করার জন্য তারা প্রস্তুত। সাধারণত ছবিতে নায়কের অভিনয় সবাই করতে চায়, কিন্তু ভিলেনের অভিনয় কেউ করতে চায় না। এখন ছবিতে যদি কেউ ভিলেনের অভিনয় করে, তো জগতে সবাই তাকে ভিলেন বলেই জানে বা মনে করে। তো এই পথটা কেউ নিতে চায় না, কিন্তু জয় বিজয় বলছেন না, আমরা এটা নিব, কারণ আমাদের মূল ইচ্ছা হচ্ছে আপনার সন্তুষ্টি। আমরা আপনার সেবক, আপনার পরিপূর্ণ আনন্দে সামান্যতম যদি কমতি ঘটে সেটা আমরা সহ্য করতে পারবো না। না, আপনার আনন্দের মধ্যে সামান্য একটু যদি ঘাটতি থাকে সেটা আমরা সহ্য করতে পারবো না। অতএব আপনার ভক্তদের প্রতি যে স্নেহ, সেই গুণটিকে সাময়িকভাবে উপেক্ষা করুন না। জয় বিজয় বলছে, আপনি তো আপনার ভক্তদের প্রতি সবসময় স্নেহ পরায়ণ, আমাদের দুইজনের প্রতি এই স্নেহটা সাময়িক সময়ের জন্য আপনি বন্ধ করে দেন, এবং আপনার যুদ্ধ করার বা যুদ্ধের যে পূর্ণ আনন্দ, সেই পূর্ণ আনন্দ আপনি আস্বাদন করুন, এবং আপনি আমাদেরকে সেই সেবা করার জন্য সুযোগ দেন। এইভাবে তারা চিন্তা করছিলেন। শ্রুতিতে ভগবানকে বলা হচ্ছে যে ভগবান হচ্ছেন রসময় বা রসের আধার। রস বৈ সহ, তৈত্তরীয় উপনিষদে বলা হচ্ছে তিনি হচ্ছেন স্বয়ং রস। এবং উপনিষদে আরো বলা হচ্ছে আনন্দময় অভ্যাসাৎ, ভগবান হচ্ছেন পরিপূর্ণ আনন্দময়। তৈত্তরীয় উপনিষদে আরো বলা হচ্ছে সৈষা আনন্দময়স্য মীমাংসা ভবতি, অর্থাৎ ভগবান এইভাবেই আনন্দময় স্বরূপের বিচার সম্পন্ন হয়। এই সমস্ত উপনিষদের বাক্য থেকে এটা বোঝা যায় ভগবান হচ্ছেন রসের আধার। তো ভগবান বিভিন্ন ধরনের রস আস্বাদন করেন তার ভক্তদের সঙ্গে। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মাধুর্য, এই হচ্ছে 5টি মুখ্য রস। 7টি গৌণ রস আছে, সেগুলো বদ্ধজীবদের জন্য নয়। তো কেউ এটা বলতে পারে না যে আমি ভয়ানক রসে ভগবানের সেবা করবো, বা আমি বীর রসে ভগবানের সেবা করবো। এই 7টা রস আছে, কোন কোন বিশেষ ভক্তরা এরকম ভাবে ভগবানের সঙ্গে ভাবের আদান প্রদান করছেন বলে এই 7টা রসের কথা আছে। এই 7টা রস বদ্ধজীবদের জন্য নয়, বদ্ধজীবদের জন্য প্রথম 5টাই। তার মধ্যেও মহাপ্রভু বলছেন শান্তরস না, শান্তরস ডিলেট, ভক্তরা শান্তরস চাইবে না, আমাদের শুরু হয় দাস্যরস থেকে। ঠিক আছে, তো এইভাবে ভগবানের ইচ্ছা পূরণের জন্য তারা এই ইচ্ছা করলেন, বা এইভাবে এই ঘটনাটা হলো। ভক্তদের অভিলাষ পূর্ণ করার জন্য ভগবান নিজেও কখনো কখনো বিশেষ ইচ্ছা প্রকাশ করেন, এবং সেই ইচ্ছা অনুসারে এমন লীলা করেন যার প্রকৃত রহস্য সাধারণ মানুষে বুঝতে পারে না। তো কুমারগণের কাছে রহস্য প্রকাশ না করার কারণ কি? ভক্তদের অভিলাষ পূর্ণ করার জন্য ভগবান নিজের মধ্যে একটি বিশেষ ইচ্ছা উদিত হয়েছিল, তাই তিনি কুমারদের কাছে সরাসরি এই গোপন রহস্য প্রকাশ করলেন না। তিনি জাস্ট বাহ্যিক ভাবে বলে দিলেন যে আপনাদের কারোরই অপরাধ না। তো কুমারেরা চিন্তা করছে যদি সর্বশ্রেষ্ঠ ভক্তরাও গুরুতর অপরাধের কারণে বৈকুণ্ঠ থেকে পতিত হতে পারেন, তাহলে আমরা তো এই পৃথিবীতে সাধনরত সাধক, আমরা তো হচ্ছে আমাদের পতনের আর কি বলার আছে, আমরা তো পতন হতেই পারি। এভাবে কুমারেরা নিজেরা মনে করেছিল। আর ওই যে তখন যেটা আমরা বললাম, এটা ভগবানের মনের মধ্যে, ভগবান মনে মনে এটা স্মরণ করছেন যে জয় বিজয়ের ইচ্ছা ছিল, সেই কারণে আমি তাদের প্রতি এই অপরাধ অনুমোদন করলাম, বা আমার ইচ্ছাতেই আপনারা তাদেরকে এই অভিশাপ দিয়েছেন। তো তাহলে মূল বিষয় হচ্ছে এটা যে জয় বিজয়ের পতনকে সাধারণ ভক্তের পতনের সঙ্গে দেখা উচিত নয় বা মনে করা উচিত নয়, কারণ এটা ভগবানের লীলারই একটা অংশ। কিন্তু সেই লীলার মাধ্যমে ভগবান আমাদেরকে গুরুত্বপূর্ণ শিক্ষা দিচ্ছেন, মহান ভক্তদের প্রতি অপরাধের ফল কত ভয়াবহ। এই জন্য আমরা যেন সবসময় অপরাধ থেকে বিরত থাকি, অপরাধ থেকে দূরে থাকি। এই শিক্ষা ভগবান আমাদেরকে দিচ্ছেন। আর এই যে যেটা দেখা যাচ্ছে পতন, আসলে এটা আদৌ পতন নয়, এটা হচ্ছে ভগবানের ইচ্ছায় তারা কিছুদিনের জন্য এই জগতে বেড়াইতে আসছে। যেমন মনে করুন অফিসারের কাজ হচ্ছে রুমের মধ্যে বসে থাকা, ফাইল পত্র সিগনেচার করা, ঠিক আছে? আর যারা চতুর্থ শ্রেণীর কর্মচারী তারা ফাইল পত্র এই টেবিল থেকে ওই টেবিল, ওই টেবিল থেকে ওই টেবিলে দেয়। কেউ যদি অফিসে গেস্ট আসে তাদেরকে আপ্যায়ন করে, চাটা এনে দেয়, জল টল এনে দেয়, তাই না? এরকম না?
তো মনে করুন কোনো একদিন, মনে করেন কোনো এক অফিসারের কোনো একজন আত্মীয় আসছে ওনার অফিসে ওনাকে দেখতে, কিন্তু চতুর্থ শ্রেণীর যারা কর্মচারীরা তারা নাই। তখন অফিসার কি বসে থাকেন? তিনি নিজে উঠে গিয়ে জল আনেন না? আনেন কিনা? আত্মীয় আসছে স্বাগত জানানোর জন্য। তো এতে কি তার কি পদ নষ্ট হয়ে গেছে? না। তো জয় বিজয় যে এই জগৎ, বৈকুণ্ঠ থেকে এই জগতে আসছে, এটা তাদের পদ নষ্ট হয়নি। ভগবানের ইচ্ছাতে তারা সাময়িক সময়ের জন্য বেড়াইতে আসছে, বাস্তব। ওকে। 27 নম্বর শ্লোক। ব্রহ্মা বললেন, ব্রহ্মোবাচ অথ তে মুনयो দৃষ্টা নয়নানন্দ ভাজনম বৈকুণ্ঠম তদধিষ্ঠানম বিকুণ্ঠম চ স্বয়ং প্রভম। তারপর সে ঋষিগণ স্বয়ং প্রকাশ বৈকুণ্ঠ লোকে নয়ন আনন্দদায়ক বৈকুণ্ঠনাথ পরমেশ্বর ভগবানকে দর্শন করে সেই দিব্যধাম ত্যাগ করলেন। সেই দিব্যধাম তারা ত্যাগ করলেন। এরপরে শ্লোক নম্বর 28। ভগবন্तं পরিক্রম্য প্রণিপত্য অনুমন্য চ প্রতিজগ্মু প্রমুদিতাঃ শমসন্ত বৈষ্ণবীম শ্রিয়ম। ঋষিগণ ভগবানকে প্রদক্ষিণ করে তাকে প্রণতি নিবেদন করে এবং বৈষ্ণবদের দিব্য ঐশ্বর্য সম্বন্ধে অবগত হয়ে অত্যন্ত প্রসন্ন চিত্তে তাদের স্ব স্ব স্থানে প্রত্যাবর্তন করলেন। তো প্রভুপাদ বলছেন যে ভগবানকে প্রদক্ষিণ করা একটা গুরুত্বপূর্ণ রীতি। তো ব্রাহ্মণ ঋষিগণ কুমারেরা ভগবানকে প্রদক্ষিণ করে প্রণাম করে এবং গুরুত্বপূর্ণ বিষয় বৈষ্ণবদের দিব্য ঐশ্বর্য সম্বন্ধে অবগত হয়ে তারা গিয়ে বুঝতে পারছে বৈষ্ণবদের যে ভগবানের সঙ্গে তাদের যে সম্পর্কটা কেমন, এটা বুঝে তারা সেই ভগবানের ধাম থেকে এই জগতে ফিরে এসেছেন। এখন 29 থেকে 31 পর্যন্ত ভগবান জয় বিজয়ের উদ্দেশ্যে বলতেন। এতক্ষণ পর্যন্ত জয় বিজয়ের উদ্দেশ্যে ভগবান কিছু বলেননি, জাস্ট কুমারদের সঙ্গে কথোপকথন অনেক সময় ধরে চলছে। যখন কুমারেরা ওইখান থেকে চলে গেছে, এখন ভগবান জয় বিজয়ের উদ্দেশ্যে বলছেন। পরিস্থিতিটা একটু কল্পনা করে দেখুন কেমন একটা পরিবেশ। ভগবানের সামনে তার সেবকেরা এরকম ভুল টুল করে মাথা নিচু করে জয় বিজয় ভাবছে যে আমাদের কারণে ভগবানের অপমান হলো, ভগবান এরকম ক্ষমা চাইছেন কুমারদের কাছে আমাদের কারণে। কেমন একটা পরিস্থিতি। যেরকম একজন পিতা অথবা একজন মা তার তার ছেলে যদি কোনো ভুল করে এবং ভুল বুঝতে পেরে সে যদি ক্ষমা চায় বা কান্নাকাটি করে, তখন মা বাবা কেমন, আর মা বাবা কত সময় কঠোর থাকে, বেশি সময় কঠোর থাকে। একটা সময় বলছে ঠিক আছে ভুল করছো যা, আর করিস না এরকম, হ্যাঁ এরকম বলে না তো। ভগবান আসলে তার ভক্তদের প্রতি বা সেবকদের প্রতি খুব স্নেহশীল, খুব স্নেহশীল। কত স্নেহশীল সেটা তুলনা করে বোঝানো যাবে না যে ভগবান তার ভক্তদের প্রতি কত ভালোবাসেন। বলা হচ্ছে যে পৃথিবীর যত যত মায়েরা আছে, শুধু মানুষ দেহধারী মা না, প্রত্যেক জীব জনিতে যে সমস্ত মায়েরা আছেন সকল মায়েদের হৃদয়ে যে যতটুকু স্নেহ আছে, যতটুকু ভালোবাসা আছে, সেই সমস্ত 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 ভালোবাসা বা স্নেহের মূল আধার হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। তো অত স্নেহশীল ভগবান কিভাবে তার ভক্তদের তিনি তার ধাম থেকে তাদেরকে এই জগতে আসতে হবে এটা ভগবান কিভাবে সহ্য করতে পারেন? তো ভগবানের এখানে পূর্ণ করুণাটা ভগবান প্রদর্শন করছে। এই এখানে এখন ভগবান যে কথাগুলো বলবেন এগুলো ভগবানও খুব দয়াদ্র চিত্তে এই কথাগুলো এখন জয় বিজয়কে বলছেন। 29 নম্বর শ্লোকে ভগবান বলছেন, ভগবান তখন তার অনুচর জয় বিজয়কে বললেন, এই স্থান থেকে প্রস্থান করো, কিন্তু ভয় করো না, তোমাদের কল্যাণ হোক। ব্রাহ্মণদের অভিশাপ খণ্ডনে যদিও আমি সমর্থ, তবুও আমি তা করব না। পক্ষান্তরে এই অভিশাপ আমার অনুমোদিত। শ্লোকটা পড়ে এমনিতে আপনি বুঝতে পারবেন না যে এখানে ভগবানের মনের মধ্যে কি চলছে। এই জন্য ভাগবতম প্রভুপাদের ব্যাখ্যা সহ, পূর্বতন আচার্যদের ব্যাখ্যা সহ পড়তে হয়, নাহলে যেগুলো অপ্রকাশিত বিষয় সেগুলো আসলে আমরা দেখতে পাই না। ভগবান জয় বিজয়কে কাছে ডাকলেন, ডেকে বলছেন তোমরা এক কাজ করো, তোমরা মর্ত্যলোকে যাও। আর যখন এই কথা বলছে যে মর্ত্যলোকে যাও,
যদিও তারা ইচ্ছা করছে, ইচ্ছা করে যাচ্ছে, কিন্তু তারপরেও তারা যখন ভগবান বলছে মর্ত্যলোকে যাও, তারা খুব কান্নাকাটি শুরু করে যায়, বিলাপ করতে করতে লাগে। তো ভগবান যখন দেখছেন তার ভক্তরা বিলাপ করছেন, কান্না করছেন, তখন ভগবানের হৃদয়ে অত্যন্ত কোমল হয়ে উঠলো। তখন তিনি তাদের বলছেন, আরে কান্না করো না, ভয়ের কি আছে? আমি তো আসছি, কিছুদিন পরেই তোমাদের সঙ্গে সাক্ষাৎ হবে আমার, তোমাদের মঙ্গল হবে, তোমাদের মহিমা বৃদ্ধি হবে। ভগবান পরে বলছেন যে আমি ব্রাহ্মণদের অভিশাপ নিবারণ করতে পারি, তারপরেও তথাপি আমি আমার নিজের প্রতিজ্ঞা বিনষ্ট করতে চাই না। আমি এমন একটি নীতি গ্রহণ করেছি যে ব্রাহ্মণদের অভিশাপের অনিবার্যতা আমি স্বীকার করব। মানে ভগবান, ভগবানের এটা মানে প্রতিজ্ঞা আছে যে ব্রাহ্মণদের মানে মহিমাটা যেন নষ্ট না হয়। এবং ভগবানের নিজেরই তো ইচ্ছা ছিল যে তার জয় বিজয় যাক এই পৃথিবীতে, আমার সঙ্গে তাদের যুদ্ধ হবে বা আমরা বীর রস আস্বাদন করব। তো সেই কারণে ভগবান ব্রাহ্মণদের অভিশাপটা আর খণ্ডন করেননি, সেই অভিশাপই রেখেছিলেন। মূলত আমাদের একটু আগে আমরা বললাম যে মূলত ব্রাহ্মণদের অভিশাপে জয় বিজয় আসেনি, এসেছেন ভগবানের ইচ্ছাতে। তো ভগবানের ইচ্ছা এবং ব্রাহ্মণদের অভিশাপ এক, সেই কারণে মনে হচ্ছে যেন ব্রাহ্মণদের অভিশাপে তারা এই জগতে পতিত হয়েছে। মূলত বিষয় সেরকম না। যেরকম একটা উদাহরণ দেওয়া হচ্ছে যে গরুড়ের, যেমন একবার ওই ইন্দ্র গরুড় দেবকে এই বজ্র নিক্ষেপ করে গরুড় দেবের উদ্দেশ্যে। তো গরুড় দেবের উদ্দেশ্যে যখন বজ্র নিক্ষেপ করে, গরুড়দেব সেই বজ্রের শক্তির প্রতি সম্মান রেখে গরুড়দেব তার শরীরের একটা পালক মাত্র বিসর্জন করেছে। তেমনি ভগবান বলছেন, তোমরাও তোমাদের এক একটি প্রকাশ বা অংশ রূপে অসুর রূপে ভূমিকা গ্রহণ করবে। এখন প্রশ্ন হচ্ছে, সেটা যেটা সবাই বলে, আমরা যদি অসুর রূপে ওইখানে যাই, তো আপনার দ্বারপাল পাল কে থাকে? খুব গুরুত্বপূর্ণ বিষয়। দ্বারপাল ছিল না তাহলে জয় বিজয়? যারা যে অসুর রূপে হিরণ্যকশিপু রূপে এসেছিল, তার এর মানে কি দ্বারপাল রূপে ওই সময় পোস্ট খালি ছিল? তো এখানে এই শ্লোকে ভগবান যে বলছেন, ইয়াতম মা ভৈষ্টম ভৈষ্টম অস্তু, জাতম শব্দের অর্থ হয়েছে যাও, মা শব্দের অর্থ হয়েছে না। এখন আমরা যদি অর্থ ধরি, জাতম মা মানে যেও না। ভগবান একটু আগে বলছেন যে তোমরা এই বৈকুণ্ঠ লোকে থেকে জড় জগতে যাও, কিন্তু শ্লোকের আরেক অর্থ হয় জাতম মা, তোমরা যেও না আমাকে ছেড়ে। অর্থাৎ তোমরা এখানে থেকে আমার সেবা করো, আর তোমাদের একটা অংশর প্রকাশ আমার সঙ্গে জড় জগতে গিয়ে অসুরের ভূমিকা পালন করবে। বুঝতে পারছেন? ভাগবতম প্রতি পদে পদে রহস্য আছে এখানে। তো এখন ভগবান এখানে বলছেন যে আরে জয় বিজয়, তোমরা এক কাজ করো, তোমরা উম তোমাদের এখানে যে সেবা করো, এই সেবা ছেড়ে যেও না, আমার সেবা করতে থাকো তোমরা। আর তোমাদের একটা একটা অংশ রূপে তোমরা অসুরের রূপে ভূমিকা অসুরের ভূমিকা পালন করো। তাহলে উদাহরণটা দেখেন, ইন্দ্র বজ্র নিক্ষেপ করেছিল গরুরকে। গরুড়দেব সে বজ্রের প্রতি সম্মান রক্ষার্থে তার শরীর থেকে একটা মাত্র পালক বিসর্জন করেছিল, যেন ইন্দ্র অ্যাটলিস্ট বলতে পারে যে আমার বজ্রের বলে গরুড়ের শরীর থেকে একটা পালক ছিন্ন হয়ে গেছে। তদ্রূপ ব্রাহ্মণের অভিশাপ দিচ্ছে। এখন যদি কিচ্ছু না হয়, তাহলে সবাই বলবে না যে ব্রাহ্মণদের অভিশাপের কোনো দাম নাই। সেখানে ভগবান বলছেন তোমরা এক কাজ করো, ব্রাহ্মণদের অভিশাপের সম্মান রক্ষার্থে বা ব্রাহ্মণদের প্রতি সম্মান রক্ষার্থে তোমরা তোমাদের একটা অংশ রূপে অসুরের ভূমিকা পালন করবে জড় জগতে গিয়ে। তোমরা এখানে নিজ নিজ স্বরূপে বৈকুণ্ঠে অবস্থান করবে এবং আমার সেবা করতে থাকবে। অর্থাৎ জয় বিজয়ের প্রকৃত স্বরূপ বৈকুণ্ঠে অব্যাহত থাকবে। তাদের একটি প্রকাশ, দুজন থেকে জাস্ট একটা অংশ গিয়ে অসুর রূপে পৃথিবীতে অবতীর্ণ হয়ে ভগবানের সঙ্গে বিরোধ বা যুদ্ধলীলা অংশগ্রহণ করবে। এভাবে ভগবান ব্রাহ্মণের অভিশাপের মর্যাদাও রক্ষা করবে, আবার একই সাথে তার দুই পার্শ্বদের অধপতনও হবে না। এই দুইটা জিনিসই রক্ষা হচ্ছে।
এখন একদিক দিয়ে বৈকুণ্ঠ থেকে কি তারা চলে আসছে, অধঃপতন হয়েছে? না, অধঃপতন হয়নি। তারা ওইখানে ছিল তাদের মূল স্বরূপে। তাদের একটা মাত্র অংশ এই জগতে ভগবান পাঠিয়েছে। আবার এদিক থেকে ভগবান ব্রাহ্মণদের অভিশাপের মর্যাদাও রক্ষা করছেন। এটা হচ্ছে ভগবানের সমাধান। ভগবান দুই দিকই রক্ষা করছে, কারণ ভগবান এটা ভক্তদের থেকে বিরহ ভগবান সহ্য করতে পারবে। আবার একই সাথে ব্রাহ্মণদেরও একটু সম্মান দেখানো লাগে, নাইলে মানুষ কি বলবে। তো এই হচ্ছে ভগবানের কার্যকলাপ। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এখন আরেকটা বিষয় উল্লেখ করতেন। শ্রীমদ্ ভাগবতম অষ্টম স্কন্ধের কথা উল্লেখ করে, অষ্টম স্কন্ধের 21 অধ্যায়ের 15 থেকে 17 নম্বর শ্লোক। শ্লোক নাম্বারটা লিখে রাখেন, এটা পরে আপনারা পড়িয়েন। 15, 8, 8, 21, 15 থেকে 17। সেখানে বলছে যে ভগবান বিষ্ণুর পার্ষদগণ যখন দেখলো যে অসুরদের সৈন্যবাহিনী অত্যন্ত হিংস্রভাবে আক্রমণ করতে এগিয়ে আসছে, তখন তারা হাসতে হাসতে নিজেদের অস্ত্র ধারণ করলেন এবং অসুরদের সেই অগ্রযাত্রা প্রতিহত করলেন। ভগবান বিষ্ণুর সেই পার্শ্বদের মধ্যে ছিল নন্দ, সুনন্দ, জয়, বিজয়, প্রবল, বল, কুমুদ, কুমুদাক্ষ, বিশক্সেন, তারপরে হচ্ছে গরুড়, জয়ন্ত, কৃতদেব, পুষ্পদন্ত, সাত্বত। তারা প্রত্যেকেই 10,000 হাতির সমান শক্তিশালী ছিলেন। তারা যখন অসুরদের সেই বিশাল সৈন্যবাহিনীকে তারা তখন অসুরদের সেই বিশাল সৈন্যবাহিনীকে ধ্বংস করতে শুরু করল। তখন একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখেন, অনুবাদে আমি জয় বিজয়ের নামও কিন্তু বলেছি। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটা বামন দেব বলি মহারাজের প্রসঙ্গেও, বামন দেব এবং বলি মহারাজের কথা মানে লীলা যখন আলোচিত হয়, সেই প্রসঙ্গে জয় বিজয়কে ভগবানের পার্শ্বদের মধ্যে গণনা করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, জয় বিজয় যদি বৈকুণ্ঠে থেকে এই জগতে আসে, তাহলে ভগবানের পার্শ্বদ রূপে তারা কিভাবে ছিল? একই সাথে তারা হিরণ্যকশিপু রূপে জন্মগ্রহণ করেছেন, পরবর্তীকালে তারা রাবণ কুম্ভকর্ণ রূপে জন্মগ্রহণ করেছেন। তো তারা 3 জন্ম তারা অসুর রূপে লীলা করেছেন, তাই না? 3 জন্ম, হিরণ্যকশিপু, রাবণ, কুম্ভকর্ণ, শিশুপাল, দন্তবক্র। এই 3 জন্মে তারা ভগবানের সঙ্গে এই উম অসুরের ভূমিকা অবলম্বন করেছে। তাহলে প্রশ্ন হতে পারে, তারা তো এদিকে অসুরের ভূমিকা অবলম্বন করছেন, তা আবার ভগবানের সঙ্গে তারা যুদ্ধ করলেন কিভাবে? তো এই জন্য বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছে, এই বিরোধ দূর করার জন্য জয় বিজয়ের প্রকাশ এবং অংশ, এই দুইটা জিনিস বুঝতে হবে। তাদের একটি প্রকাশ, জয় বিজয়ের যেমন ভগবান তার অংশ প্রকাশ, নিজের থেকে বিভিন্ন প্রকাশ সৃষ্টি করতে পারেন না, তো জয় বিজয়ও তাদের একটি প্রকাশ অংশ, অসুর রূপে ভগবানের সঙ্গে যুদ্ধলীলায় অংশগ্রহণ করেছিল, অথচ তাদের মূল স্বরূপ ভগবানের নিত্য পার্ষদ হিসেবে বৈকুণ্ঠেই ছিল। কেননা বৈকুণ্ঠ থেকে কারো কখনো পতন হয়। তো এই যে এভাবে জয় বিজয় একই সাথে অসুরের ভূমিকাও পালন করছিল, আবার একই সাথে ভগবানের পার্ষদ রূপে ছিল। তো ওই প্রকাশ, এটা বুঝলেই আমরা বাকি অংশটা বুঝতে পারবো সহজ। ঠিক আছে, 31 পর্যন্ত পড়ে আমরা, না 29 পর্যন্ত পড়লাম, এখানেই বিশ্রাম নেব, সময় অতিরিক্ত হয়ে গেছে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম। শিলা প্রভুপাদ কি জয়। অমল পুরাণ শ্রীমদ্ ভাগবত কি জয়।